কাজে ব্যবহার করবি, ফিল করবি, সেটা সেটা তো করবি না। করবি? করবো করবো। ঠিক আছে, করো করো। হ্যাঁ, অনেক সময় আছে, করো এখনো। আর দেরি করো না বাবা, এবারে ওঠো, ওঠো, জাগো। হ্যাঁ, লড়ো এবারে, বুঝেছো? অলরেডি অনেক ফাঁকি মারা হয়ে গেছে, আর কিন্তু ফাঁকি মারলে আগামী 1 বছরের মধ্যে নিজের কেরিয়ারটা গুছিয়ে না নিতে পারলে না, জীবন একদম মানে দুর্বিষহ হয়ে যাবে। এর আগে যেগুলো ছিল সবগুলো ছিল নয়েজ, মানে আপস অ্যান্ড ডাউনস, আপ অ্যান্ড ডাউনস, আপ অ্যান্ড ডাউনস থাকবে। হ্যাঁ, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলো মানেই যে সে একটা কিছু দাঁড়িয়ে গেল, সেরকম নয়। কিন্তু এখন একদমই কেরিয়ারের সময়। এমএসসির পরে কিন্তু প্রথাগত লেখাপড়া শেষ, এরপরে কিন্তু কেরিয়ার। হুম, এই জায়গাটা মানে ঠিক ঠিক করে, মানে এইটাই আসল আর কি, মানে এই জায়গাটা ঠিক ঠিক করে যদি তুমি নিজের কেরিয়ারটাকে শেপ না দিতে পারো, ওটা কেটে কুটে, লাইফ কেমন একটা দুর্বিষহ হয়ে যাবে দেখবে। হুম, বুঝেছো ষষ্ঠী? স্যার। একটু মানে মানে নেট, গেট, হ্যাঁ, এইগুলো খুব ভালো করে খাটো। হ্যাঁ, এ করে। আচ্ছা। আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে বলো। আগের দিন আমরা এলএস কাপলিং এবং জে জে কাপলিং তাদের ডিফারেন্স গুলোকে বলে, এলএস কাপলিং যখন হয় তার করসপন্ডিং টার্মস গুলো কেমন করে বের করতে হবে, টার্ম সিম্বল গুলো আর কি, সেইটা আমরা বলেছিলাম। ঠিক আছে, সেইটা কার যদি কিছু অসুবিধা থাকে তো বলো। দু একটা এক্সাম্পল দিয়েছিলাম আর কি। কি, কারো কিছু বলার আছে? কারো কিছু আটকে আছে? হুম, আর কিছু বুঝতে টুঝতে প্রবলেম টবলেম হয়ে আছে কি, না পড়ছোই না কিছু? কই রে? ঠিক আছে। আর বাকিদের? ঠিক আছে স্যার। ঠিক হুম, আছে স্যার। সেটা তো একটু একটুখানি পড়ো বাবা, দিনের পর দিনে মানে একটুখানি ভালো করে পড়ো। এই সাবজেক্টটা একটা কন্টিনিউয়েশন থাকে। আগের ক্লাসগুলো যদি তুমি ঠিক ঠিক করে না বুঝে থাকো, তোমার আস্তে আস্তে কিন্তু আরো কঠিন হয়ে যাবে জিনিসটা। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে যে কাজটাকে করব সেটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু কনস্ট্রাক্ট অ্যাটমিক টার্ম সিম্বলস। হ্যাঁ, এইটা আমরা প্রথমে জাস্ট একটু আলোচনা করবো, যে কিভাবে তুমি আগের দিন যেমন গাউসের টার্ম সিম্বল গুলো আমি জাস্ট কিছুটা মানে নর্মাল টার্ম সিম্বলটা 2s+1 LJ এইটুকু জাস্ট জেনেছি, সেখান থেকে কিছু অ্যাডহক হয়েতে আমি কয়েকটা টার্ম সিম্বল জাস্ট বের করেছিলাম, মূলত গাউসের টার্ম সিম্বলটাকে আমি গুরুত্ব দিয়েছিলাম। আচ্ছা, এবার একটু সিস্টেমেটিক অ্যাপ্রোচ জাস্ট দেখতে চাইছি। তাহলে আমরা শুরুটাকে করি কার্বন দিয়ে। ঠিক আছে, কার্বন, তার 6টা ইলেকট্রন, তার ইলেকট্রনিক কনফিগারেশনটা, গাউসের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p2, 1s2, 2s2, 2p2। ঠিক আছে, এটা। আচ্ছা এবারে এইখানে এই 1s2 বা 2s2 এরা অ্যাকচুয়ালি কোনো কন্ট্রিবিউট করবে না, মূল জায়গাটা হচ্ছে 2p2, এই জায়গাটা অ্যাকচুয়ালি তোমার দরকার। হুম, মানে 2p তে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন যেটা আছে সেটা আমার অ্যাকচুয়ালি তোমার দরকার আছে। হুম, আচ্ছা এবারে আমি এরা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ইলেকট্রন, এইখানে যে দুটো ইলেকট্রন আছে, হ্যাঁ, এইখানে যে দুটো ইলেকট্রন আছে, হ্যাঁ, ধরো সেটা কোথায় থাকবে সেটা তো অনেকগুলো পসিবিলিটি। হুম, মানে আমি ধরো একটা করসপন্ডিং কম্বিনেশন, আমি এই একটা ধরো পসিবিলিটির কথা বললাম।
মানে এটাই হবে এরকম কোনো ব্যাপার না। এমন হতে পারে যে এখানেই দুটো ইলেকট্রন, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন থাকতে পারে। বা এখানেই তুমি ভাবলে দুটো ইলেকট্রনকে আপ স্পিনে রাখতে পারো। এবারে কোনটা অ্যালাউড কোনটা অ্যালাউড নয়, কি করসপন্ডিং রুল আছে ইত্যাদি, ইত্যাদি এসব জিনিসগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে আরকি। ঠিক আছে? হ্যাঁ? তাহলে যেটা এই পার্টিকুলার কেসে আউটার মোস্ট ইলেকট্রন যেটা, সেটাই অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট। আউটার মোস্ট ইলেকট্রনস are in the p orbital, are in the p orbital. হ্যাঁ, এটা outermost electron are in the p orbital. ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে p orbital এর ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে তোমার 1। হুম? আচ্ছা, আচ্ছা, এটা বলে আউটার মোস্ট যে দুটো ইলেকট্রন আছে তাদের এক কাজ করি, n এর ভ্যালু হচ্ছে 2 তো দেখতেই পাচ্ছ। l এর ভ্যালু কিন্তু তোমার অ্যাকচুয়ালি 1। তাহলে যার n এবং l এই যে দুটো ইলেকট্রন তারা যদি সমান হয় সেগুলোকে বলা হয় ইকুইভ্যালেন্ট ইলেকট্রন। এটা হচ্ছে তোমার এই যে দুটো ইলেকট্রন আছে তারা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ইলেকট্রন। ইকুইভ্যালেন্ট ইলেকট্রন। ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে দেখো এই যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেটা আমি বলছি যে এই দুটো ইলেকট্রন যখন তোমার থাকে তখন আমরা একটা কাজ করি তোমার কি বলবো, তখন দুটো ইলেকট্রন তাদের যদি তুমি কি বলা যাবে তোমাকে, মানে আমি আসলে দুটো অ্যাপ্রোচ, তো দুটো অ্যাপ্রোচ আমি প্রথম অ্যাপ্রোচটা এইটা বলি। ধরো তোমার ধরো আমি প্রথম অ্যাপ্রোচটা তোমায় দেখাচ্ছি, এটা সহজ অ্যাপ্রোচ। এটা ধরো ইলেকট্রন 1, এটা ধরো তোমার ইলেকট্রন 2। আচ্ছা, এবারে ইলেকট্রন 1 তার ml ভ্যালু কি হতে পারে? না, যেহেতু l ইকুয়াল টু 1 তার ml এর ভ্যালুটা যেহেতু তোমার +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। তাহলে প্রথম ইলেকট্রন এই তিনটে যেখানে খুশি থাকতে পারে। তাহলে ml এর ভ্যালুটা +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। ঠিক একই রকম ভাবে ইলেকট্রন 2 টা ml এর ভ্যালুটা +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। মানে ইলেকট্রনটা এই যে তিনটে p অরবিটাল আছে, তিনটে p অরবিটালে যেখানে খুশি থাকতে পারতো সেই রেসপেক্টে ml এর ভ্যালুটা +1 0 -1 তিনটে যা খুশি হতে পারে। এখানেও ml এর ভ্যালুটা +1 0 -1 এই তিনটে যা খুশি হতে পারে। এটা। আচ্ছা, এবারে তুমি দেখো যে ms যে পসিবল ভ্যালু যেটা, ml এর পসিবল ভ্যালুটা দেখো তোমার যে তোমার এই যে দুটো ইলেকট্রন আছে তাদের স্পিনটা আইদার প্লাস হাফ নাহলে মাইনাস হাফ। তো তাহলে যদি ধরো আমি কথা কথা 1 নম্বর ইলেকট্রনটা যখন আছে তখন তার ms ভ্যালুটা মানে এখানে থেকে আপ স্পিনও থাকতে পারে। মানে আমি বলছি যে মানে কি বলবো, মানে দুটো যে ইলেকট্রন আমি কনসিডার করছি, দুটো ইলেকট্রন না, 1 সেকেন্ড দাঁড়া, 1 সেকেন্ড, মানে দুটো ইলেকট্রন বললে তোমার ভুল হবে। 1 সেকেন্ড, তার আগে আমি এক কাজ করি। মানে যেকোনো একটা ইলেকট্রন, মানে যেকোনো একটা ইলেকট্রনের জন্য আগে করে নিই, তারপরে আমি দুটো ইলেকট্রন সেভাবে করে দেবো। ইলেকট্রন 1 অর 2, তাহলে ইলেকট্রন 1 আর ইলেকট্রন 2, তাহলে ইলেকট্রন 1 অর 2 যেকোনো একটা আমি কনসিডার করছি, মানে অ্যান না করে। তাহলে সেটা হচ্ছে ml, মানে প্রথমটা থাকতে পারে, মাঝেরটা থাকতে পারে, বা শেষেরটা থাকতে পারে। ml এর ভ্যালুটা প্লাস হাফ, 0 বা মাইনাস হাফ হতে পারে। আর এবারে কথাটা হচ্ছে যখন প্রথম ইলেকট্রনটা এখানে আছে, এখানে থেকে সে আপ স্পিনে থাকতে পারে,
আবার এখানে থেকে সে তোমার ডাউন স্পিনে থাকতে পারে, আবার মাঝে থেকে সে আপ স্পিনে যেমন থাকতে পারে, আবার মাঝে থেকে সে একটু তোমার ডাউন স্পিনেও থাকতে পারে, অথবা থার্ড ডায়ার থেকে যেখানে এমএল হচ্ছে -1 সেখানে সে আপ স্পিনে থাকতে পারে, অথবা ওখানে থেকে সে তোমার ডাউন স্পিনেও থাকতে পারে। তার মানে এটা কি হচ্ছে দেখো, যে কোনো একটা ইলেকট্রন তুমি কনসিডার করো, তাহলে কোনো একটা ইলেকট্রন এই তিনটের যে কোনো একটা থাকতে পারে এবং সে আপ স্পিনেও থাকতে পারে, ডাউন স্পিনেও থাকতে পারে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের দুটো করে পসিবিলিটি, মানে এক একটা ইলেকট্রনের জাস্ট এখানে থাকলে তার দুটো পসিবিলিটি, আপ স্পিন আর ডাউন স্পিন, মাঝে থাকলে দুটো পসিবিলিটি আপ স্পিন আর ডাউন স্পিন, শেষেরটা থাকলে দুটো পসিবিলিটি আপ স্পিন আর ডাউন স্পিন। তার মানে দেখো কোন একটা ইলেকট্রন তার যদি তুমি এমএল আর এমএস কম্বিনেশনটাকে দেখো, মানে এমএল আর এমএস এই পেয়ার হিসেবে তুমি লেখো, তাহলে এমএল এর ভ্যালু +1, এমএস এর ভ্যালু প্লাস আপ, সেটা একটা কম্বিনেশন হতে পারে। এমএল এর ভ্যালু 0 আর এমএস এর ভ্যালু হচ্ছে তোমার প্লাস আপ, সেটা একটা কম্বিনেশন হতে পারে। এমএল এর ভ্যালু -1 আর এমএস এর ভ্যালু প্লাস আপ, সেটা একটা কম্বিনেশন হতে পারে। এমএল এর ভ্যালু +1, এমএস এর ভ্যালু মাইনাস হাফ, সেটা একটা কম্বিনেশন হতে পারে। এমএল এর ভ্যালু 0 আর এমএস এর ভ্যালু মাইনাস হাফ, সেটা একটা কম্বিনেশন হতে পারে। আর ফাইনালি এমএল এর ভ্যালু 1 আর এমএস এর ভ্যালু মাইনাস হাফ, সেটা একটা কম্বিনেশন হতে পারে। তার মানে কোন একটা ইলেকট্রন সে কিন্তু 6টা পসিবিলিটি যে কোনো একটায় থাকতে পারে। কোন একটা ইলেকট্রন সে 6টা পসিবিলিটি যে কোনো একটাতে থাকতে পারে। তার মানে তুমি ধরো এইটা মানে হচ্ছে, আমি তোমাকে একদম মানে একদম বাচ্চাদের মতো করে যা বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ? একদম মানে মানে কি করে আসছে এই পুরো জিনিসগুলোকে দেখো। এইখানে মানে হচ্ছে এটা এইরকম করে থাকা। এইটা মানে হচ্ছে এইখানে থাকা। যেকোনো একটা একটা ইলেকট্রনের কথা হচ্ছে এখানে। এইভাবে থাকা। এইটা মানে হচ্ছে এইভাবে থাকা। এইটা মানে হচ্ছে এইভাবে থাকা। আর এইটা মানে হচ্ছে এইভাবে থাকা। দেখো, তুমি ভেবে দেখো তাহলে যেকোনো একটা ইলেকট্রন, যেকোনো একটা ইলেকট্রনের 6টা পসিবিলিটির যেকোনো একরকম করে থাকতে পারে। আর কোনো পসিবিলিটি হতে পারে না। কারণ এমএল এর ভ্যালু +1, 0, -1 তিনটের মধ্যে যেকোনো একটা হবে। আর এমএস এর ভ্যালু হচ্ছে তোমার ওই প্লাস হাফ অথবা মাইনাস হাফ যেকোনো একটা হবে। তার মানে টোটাল ৩ দুগুণে 6টা পসিবিলিটি, 6টা পসিবিলিটি হচ্ছে এইটা। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ঠিক। আচ্ছা, এবারে এই যে পসিবিলিটি গুলো, ধরো এইটাকে তুমি জাস্ট মনে করো এটা এ সিম্বলিক্যালি, এটা ধরো বি, এটা ধরো সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে তোমার এফ। তাহলে এই যে কনফিগারেশনটা, প্রথম ইলেকট্রনটা এই যে পার্টিকুলার কনফিগারেশন আছে, সেটাকে তুমি জাস্ট এ লিখছো, এটাকে বি লিখছো, এটাকে সি বলছো, এটাকে ডি বলছো, এটাকে ই বলছো, এটাকে এফ বলছো। এটা আচ্ছা, তাহলে প্রথম ইলেকট্রন যদি এইরকম ভাবে এই 6 রকম ভাবে থাকে, তাহলে সেকেন্ডটাও করসপন্ডিং 6 রকম ভাবে থাকতে পারে, তাই না? প্রথমটা যদি 6 রকম ভাবে থাকতে পারে, তাহলে পরেরটাও তোমার একই রকম ভাবে 6 রকম ভাবে থাকতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে আমি মানে এবারে এবারে তার মধ্যে কোনগুলো অ্যালাউড কোনগুলো অ্যালাউড না সেগুলো পরের কথা হচ্ছে। তাহলে আমি তো ইলেকট্রন 1 যেমন এই 6টা পসিবিলিটি হতে পারে, পরের ইলেকট্রনটা এই 6টা পসিবিলিটি যে কোনো একটাতে থাকতে পারে। তার মানে কি হচ্ছে দেখো, তুমি যদি দেখো যে তাহলে মানে কোনটা অ্যালাউড নয় সেগুলো আমি পরে বাদ দেব। তাহলে ইলেকট্রন 1 as well as electron 2 can be in any of these 6 configurations। এটা তাহলে ইলেকট্রন 1 এই 6 রকম ভাবে থাকতে পারে, ইলেকট্রন 2 ও 6 রকম ভাবে থাকতে পারে। তার মানে তুমি যদি এই টোটাল পসিবল কম্বিনেশনটা দেখো, টোটাল পসিবল combinations of both the electrons together
সেটা কি হতে পারে না, একটা হচ্ছে তোমার প্রথমটা এ এ মানে প্রথমটা যেমন করে আছে সেকেন্ডটা মানে এ এ এইরকম একটা কম্বিনেশন হতে পারে, এ বি একটা কম্বিনেশন হতে পারে, এ সি একটা কম্বিনেশন হতে পারে, এ ডি একটা কম্বিনেশন হতে পারে, এ ই একটা কম্বিনেশন হতে পারে, আর এ এফ একটা কম্বিনেশন হতে পারে। এটা প্রথমটা মানে এ এ এ বি এ সি এ ডি এ ই এ এফ, এইটা ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তাহলে এইটা মানে হচ্ছে, আচ্ছা ইলেকট্রন গুলো কিন্তু একদম আইডেন্টিক্যাল ইলেকট্রন, এটা মাথায় রাখবে তুমি। হ্যাঁ, তাহলে ঠিক একই রকম করে তুমি জাস্ট করতে পারতে, ধরো বিএ বিবি ধরো বিসি বিডি বি বিএফ সিএ সিবি সিসি সিডি সি সিএফ ডিএ ডিবি ডিসি ডিডি ডি ডিএফ ইএ ইবি ইসি ইডি ই ইএফ আর ফাইনালি এফ এ এফ বি এফ সি এফ ডি এফ ই আর এফ এফ। তো 636টা, তাহলে প্রথমটা 6 রকম ভাবে থাকতে পারে, পরেরটা 6 রকম ভাবে থাকতে পারে, এই 6 6 36টা। তাহলে এবারে দেখো এই যে একটু খেয়াল করে দেখো এইটা মানে কেমন, একটুখানি তোমায় বলি। এইটা মানে হচ্ছে যে দেখো এটা কোনটা, এটা হচ্ছে একটা ইলেকট্রন এইখানে এইরকম ভাবে থাকাটা হচ্ছে এ, এই তো যেটা আমি এখানে করেছি এইটা। তা দুজনেই যদি এইরকম ভাবে থাকে তাহলে কি হচ্ছে, এই কম্বিনেশনটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা। আর এইটা কি, এইটা হচ্ছে প্রথম ইলেকট্রনটা সে এইরকম ভাবে থাকছে, আর বিটা কোনটা, বিটা হচ্ছে দেখো এইটা যে সেকেন্ড ইলেকট্রনটা সে বেসিক্যালি তোমার এইরকম ভাবে থাকছে। আচ্ছা এ সি মানে কোনটা, এইটা এ এইরকম ভাবে আছে, এইটা এইরকম ভাবে আছে। আচ্ছা এ ডি মানে কোনটা, প্রথম ইলেকট্রনটা এইখানে আপ স্পিনে ছিল, আর ডিটা খেয়াল করে দেখো, ডিটা মানে হচ্ছে যে তোমার ওই প্রথম ইলেকট্রন মানে এই এম এল ইকাল টু ওয়ানই হচ্ছে সেকেন্ড ইলেকট্রন তোমার ডাউন স্পিনে থাকলো, তার মানে এইটা এইটা। আর এইখানে এটা কেমন, এইটা মানে হচ্ছে এইটা এইরকম ভাবে থাকছে, এটাকে তোমার এইরকম ভাবে থাকছে, আর এইটা মানে হচ্ছে কি এটা এইরকম ভাবে থাকছে, আর এইটা তোমার এইরকম ভাবে থাকছে, এটা ঠিক আছে। সিমিলারলি এইটা যখন তুমি কনসিডার করছো দেখো, মানে এটা লম্বা কিন্তু এটা বুঝতে কত সুবিধা, একদম পরিষ্কার ছবির মতো পুরো ব্যাপারটা। আচ্ছা বি এ, তাহলে প্রথম ইলেকট্রনটা বি এর মতো থাকছে মানে হচ্ছে এটা এইরকম থাকছে, আর সেকেন্ড ইলেকট্রনটা সে এ এর মতো থাকছে এরকম। আচ্ছা বিবি মানে হচ্ছে দুটো ইলেকট্রনই এইরকম ভাবে রইল, বিসি মানে হচ্ছে এটা এইরকম ভাবে এটা এইরকম ভাবে। আচ্ছা বিডি মানে কত হচ্ছে এটা এইরকম ভাবে, আর ডিটা মানে এইখানে ইলেকট্রনটা ডাউন স্পিনে থাকা। বি ই মানে হচ্ছে এই এই এরকম থাকা। আচ্ছা বি এফ মানে কি হচ্ছে, বি মানে হচ্ছে এই ইলেকট্রনটা এখানে, এফ মানে হচ্ছে তোমার এইরকম ভাবে থাকা। তাই এরকম ভাবে প্রত্যেকটাকে করে ফেলি। আর সি মানে এটা আপ স্পিনে, এটা তোমার আপ স্পিনে হলো, এটা আপ স্পিনে, এটা আপ স্পিনে হলো, এইটা হচ্ছে আপ স্পিনে, এটাও তোমার আপ স্পিনে হলো, এটা এখানে আপ স্পিনে, এটা এখানে ডাউন স্পিনে হলো,
ফার্স্ট ইলেকট্রনটা এখানে আপ স্পিনে, মানে এটা এখানে ডাউন স্পিনে হলো, আর থার্ডটায় হচ্ছে তোমার এটা তোমার আপ স্পিনে, এটা তোমার ডাউন স্পিন হলো এটা। তারপরে ডি এ যখন তুমি দেখছো, প্রথম ইলেকট্রনটা ডি মানে এইরকম করে, আর সেকেন্ড ইলেকট্রনটা এইভাবে হয়ে গেল। প্রথম ইলেকট্রনটা এইখানে, বিটা হচ্ছে এইরকম ভাবে হয়ে গেল। প্রথম ইলেকট্রনটা ডি এর মতো করে, মানে এইখানে এটা এইরকম হয়ে গেল। তারপরেরটা হচ্ছে তোমার ডি মানে হচ্ছে এখানে, আবার ডি মানে হচ্ছে এখানে, এইটা ডিই। প্রথমটা এইরকম ভাবে, তারপরটা এইরকম ভাবে। ডিএফ প্রথমটা এইরকম ভাবে, এইটা এইরকম ভাবে। আচ্ছা, তাহলে ই এটা কেমন হবে? আচ্ছা, প্রথম ইলেকট্রনটা ডাউন স্পিনে, এটা তোমার আপ স্পিনে। আচ্ছা, ই প্রথমটা হচ্ছে ই, ই মানে এইরকম ভাবে, আর এইটা তোমার আপ স্পিনে। ই, ই মানে ডাউন স্পিনে, সেটা মানে এখানে আপ স্পিনে। ইটা হচ্ছে এইটা, ডিটা হচ্ছে এইটা। ই মানে হচ্ছে এইটাও এইটা, এটাও এটা। এইটা মানে হচ্ছে এইটা এইটা, এইটা এইটা। আর ফাইনালি এফ এ, তাহলে প্রথম ইলেকট্রনটা এইরকম ভাবে থাকছে, সেকেন্ড ইলেকট্রনটা এইরকম ভাবে থাকছে। এফ বি, প্রথমটি দেখছে এইখানে ভাবে, এই ইলেকট্রনটা এইরকম ভাবে রইল। এফ সি, এই ইলেকট্রনটা এইরকম ভাবে, এই ইলেকট্রনটা এইরকম ভাবে রইল। এফ ডি, এইটা এইরকম ভাবে, এই ইলেকট্রনটা এইরকম ভাবে রইল। তারপরে হচ্ছে এফ ই, আর ফাইনালি হচ্ছে তোমার এফ এফ। এই হচ্ছে 36টা কম্বিনেশন, ঠিক আছে? তাহলে প্রথমটা 6 রকম ভাবে থাকতে পারে, পরেরটা 6 রকম ভাবে থাকে, তাহলে 36টা কম্বিনেশন। দেখো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, এবারে আমি যেটা দেখতে চাইবো যে এই কনফিগারেশন গুলোর মধ্যে তোমার ডিস্টিং কনফিগারেশন কত। হ্যাঁ, এই যে টোটাল পসিবল কম্বিনেশন হচ্ছে এইটা। তাহলে এবারে যেটা আমার দরকার, যে তোমার ডিস্টিংক্ট কম্বিনেশন দেখো কতগুলো হচ্ছে। ডিস্টিংক্ট কম্বিনেশন, আচ্ছা, ডিস্টিংক্ট কম্বিনেশন হচ্ছে, দেখো যেহেতু ইলেকট্রন গুলো অ্যাজ ইলেকট্রনস আর আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল দেখো, এই এ বি ইকুয়াল টু বি এ অ্যান্ড সো অন। মানে ধরো এবি যখন তুমি বলছো, এবি কম্বিনেশনটা কেমন না, এই ইলেকট্রনটা এইরকম ভাবে থাকে, এই ইলেকট্রন এইভাবে থাকছে। আর বিএ মানে কখন, দেখো সেই একই ব্যাপার, তাই না? তাহলে ইলেকট্রন গুলো যেহেতু তোমার আইডেন্টিক্যাল, তখন এই এবি বি এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোনো তফাৎ নাই। হ্যাঁ, তাহলে তুমি খেয়াল করে দেখো যে যখন তুমি এই যে এবিটাকে নিচ্ছ, তাহলে বিএটা কিন্তু তোমার ওভারকাম। দেখো এবিটা দেখো, বিএটা দেখো, এটা কি আলাদা কোনো কনফিগারেশন? ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে। এবি আর বিএ, সেটা কি আলাদা কোনো কম্বিনেশন? না স্যার, কি কিন্তু নয়, স্যার? এটা কিন্তু একই। আচ্ছা, এবারে এসিটা দেখো আর সিএটাকে দেখো, এসি আর সি একই না, তাই না? হ্যাঁ স্যার, কি আছে? আবার দেখো বিসি আর সিবি দেখো, বিসি আর সিবি দেখো একই না, ঠিক আছে? আচ্ছা, এবার আচ্ছা, এডি আর ডিএ দেখো একই, দেখো এডি দেখো আর ডিএ দেখো একই। আর এখানে বিডি দেখো আর ডিবি দেখো একই। আচ্ছা, বিডি আর ডিবি দেখো একই। আর সিডি আর ডিসি দেখো, তারা একই।
ঠিক আছে? আচ্ছা এই আর ইয়ে দেখো একই, হ্যাঁ? এবার হচ্ছে বিই আর ইবি সেটাও একই, এবারে সিই আর ইসি সেটা হচ্ছে একই, আর ডিই আর ইডি সেটা হচ্ছে একই। তারপরে এফ এ আর এফ, এফ আর এফ এ সেটা একই, বি এফ আর এফ বি সেটা হচ্ছে একই, সি এফ আর এফ সি সেটা হচ্ছে একই। তারপর হচ্ছে তোমার এফ ডি, ডি এফ আর এফ ডি, হ্যাঁ এই যে ডি এফ আর এফ ডি সেটা হচ্ছে একই, আর ই এফ আর এফ ই সেটা হচ্ছে একই। তার মানে দেখো এই যে লোয়ার যে পার্টটা এটা কিন্তু ওভার কাউন্টিং হয়ে যাচ্ছে, কারণ একই জিনিস তুই দুবার করে লিখে ফেলছো। ঠিক আছে, হলো? আচ্ছা ঠিক আছে। তার মানে এইগুলো কিন্তু তুমি আর নিতে পারছো না, ডিস্টিংক্ট কনফিগারেশন যখন তোমাকে নিতে হবে এইগুলো কিন্তু তুমি আর নিতে পারলে না। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে একটা একটা রেস্ট্রিকশন। আর একটা দেখো যে এই যে এই যে ধরো এই এ এ বা বিবি বা সিসি বা ডিডি বা ইই বা এফ এফ এগুলো কি হচ্ছে? তাহলে এই যে এ এ মানে কি, যে তোমার দেখো এমনি ইকুইভ্যালেন্ট ইলেকট্রন মানে এন আর এল তো সমান তোমার হয়েই ছিল, তার সঙ্গে সঙ্গে কি এম এল এর ভ্যালু এম এস এর ভ্যালু তুমি এক্স্যাক্টলি একই নিচ্ছ। তার মানে এই যে কম্বিনেশনটা এইটা অ্যাকচুয়ালি কেমন, এটা তোমার এইটা তো। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো এন এর ভ্যালু তো অলরেডি 2 ছিল, এল এর ভ্যালু তো 1 ছিল, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য এম এল এর ভ্যালু এরও +1, মানে আমি দুটো ইলেকট্রন যদি বলি এর 2 এটাও 2 এটাও 1 এটাও 1, এম এল এর ভ্যালু এরও +1 এরও +1, এম এস এর ভ্যালু এরও +1 এরও +1। তাহলে বলো তো এইটা কি নেওয়া যাবে? না কেন নেওয়া যাবে না? একটা ঘন্টা সমান হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে ফর দিস কনফিগারেশন চারটে কোয়ান্টাম নাম্বার ভ্যালু সমান হয়ে গেল, মানে কি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে ভায়োলেট করে গেল। ফর দিস কনফিগারেশনস পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল ইজ ভায়োলেটেড, তাই না? এইটা ঠিক আছে। তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ভায়োলেটেড বলে এ বি বি সি সি ডি ই এফ এফ এগুলোকে তুমি নিতে পারবে? পারবে না তো, তাই না? তার মানে দেখো এই যে এটা বাদ চলে যেতে হবে, বিবিটা বাদ চলে যেতে হবে, সিসিটা বাদ চলে যেতে হবে, ডিটিটা বাদ চলে যেতে হবে, ই বাদ চলে যেতে হবে, এফ এফটা বাদ চলে যেতে হবে। তার মানে দেখো যেটা হচ্ছে যে যদিও তোমার 36টা কম্বিনেশন ছিল, এবারে কতগুলো বেঁচে আছে খেয়াল করো। বেঁচে আছে কতগুলো না, এবি এসি এডি এই এ প্রথমটা 5টা প্লাস 4টে প্লাস 3টে প্লাস 2টো প্লাস 1টা, টোটাল 15টা হচ্ছে না? ঠিক আছে, টোটাল বেঁচে আছে কত, 5 আর 4 9 আর 3 12 আর 2 14 একে 15টা, তার মানে 15টা জাস্ট বেঁচে আছে। তার মানে allowed distinct configuration, allowed distinct configurations or এটাকে অনেক সময় বলা হয় নাম্বার অফ মাইক্রোস্টেজ, সেটা কত হচ্ছে 15টা। আর এটাই হওয়া স্বাভাবিক, তার কারণটা কি? কারণটা হচ্ছে পি অরবিটাল টোটাল কটা ইলেকট্রন থাকতে পারে? টোটাল ইলেকট্রন থাকতে পারে 6টা, আছে কটা তোমার 2টো, তাহলে হচ্ছে 6 × 5/2, যে সংখ্যাটা তোমার 15 হওয়ার কথা, সেই 15টা দেখো তুমি এরকম জাস্ট পরিষ্কার মানে একটা দুটো করে 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 তুমি করে ফেলতে পারলে। ঠিক আছে, হুম, ঠিক আছে তো? হ্যাঁ বলো কি বলছো বলো। মানে বুঝতে পারলে যে 15টা জাস্ট মানে তোমার তো হওয়ার কথা 15টাই, তুমি 15টা কিন্তু পেলে, এবং কোন 15টা দেখো তোমার কাছে পরিষ্কার। ঠিক আছে, সেই সেই 15টা হচ্ছে তোমার 15টাকে মাইক্রোস্টেট বলা হয়। আচ্ছা, আর এবারে তুমি খেয়াল করে দেখো, আমি যদি এই
এর নিচে তোমার আমি যদি এরকম করি তোমার ব্র্যাকেটে এই দুটো ইলেকট্রনের টোটাল এমএল এবং দুটো ইলেকট্রনের টোটাল এমএস, দুটো ইলেকট্রনের জন্য টোটাল এমএল এবং দুটো ইলেকট্রনের জন্য টোটাল এমএস যদি আমি ক্যালকুলেট করি, খেয়াল করে দেখো এইটা কত হচ্ছে না, এমএল এর ভ্যালু প্রথম +1 আর 0 মিলে হচ্ছে 1 হলো, আর এমএস এর ভ্যালু কত হচ্ছে হাফ প্লাস হাফ মিলে 1 হলো। সেকেন্ডটা দেখো, এটা যে +1 আর -1 মিলে হচ্ছে এমএল এর ভ্যালুটা 0 হচ্ছে, আর এমএস এর ভ্যালুটা হচ্ছে তোমার 1 হলো। মানে এখানে দেখো আমি একটা জিনিস বলে নিই, এখানে যে এই এমএলটাকে ক্যালকুলেট করছি, এমএলটা এটা হচ্ছে সামেশন ওভার আই এমএল আই, মানে যতগুলো ইলেকট্রন আছে সেগুলোকে যোগ, মানে ইন্ডিভিজুয়াল এমএল ভ্যালুগুলোকে যোগ করে টোটাল আমি এমএল বের করছি, আর এমএসটা বের করছি হচ্ছে সামেশন ওভার আই এমএসআই, এইভাবে। হ্যাঁ, তাহলে সেইটাকে যদি তুমি খেয়াল করো, তাহলে এখানে খেয়াল করে দেখো যে আমি এই ব্র্যাকেটের মধ্যে তোমার এই মানে প্রথম ভ্যালুটা হচ্ছে রেজাল্টেন্ট এমএলটা, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে রেজাল্টেন্ট এমএসটা। তাহলে এবারে এখানে দেখো দুটো ইলেকট্রনই হচ্ছে তোমার এমএল ইকুয়াল টু 1 এ আছে, অর্থাৎ এটা 2 হয়ে গেল, কিন্তু একটা আপ স্পিন একটা ডাউন স্পিন মানে সেটা 0 হয়ে গেল। আর এখানে দেখো প্রথমটা +1 তারপর একটা 0 তে, তার মানে এটা এমএল এর ভ্যালুটা হচ্ছে 1 হচ্ছে, এমএস এর ভ্যালুটা 0 হচ্ছে। আর এখানে তুমি দেখো এখানে হচ্ছে তোমার এমএল এর ভ্যালুটা হচ্ছে 0 আর এমএস এর ভ্যালুটা আবার হচ্ছে তোমার 0। আচ্ছা এইটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে 0 আর তোমার -1, 0 আর হচ্ছে -1, তার মানে এইটা হয়ে যাবে তোমার -1, আর এইটা হচ্ছে তোমার 1, আর এটা হচ্ছে তোমার 1 আর 0 মিলে হচ্ছে তোমার 1 হলো, আর এইটা হচ্ছে তোমার 0 হচ্ছে, এইটা এখানে হচ্ছে তোমার 0 হচ্ছে, এটাও তোমার 0 হচ্ছে, আর এইটা হচ্ছে -1 হচ্ছে, 0 আর -1 মিলে -1 হচ্ছে, আর স্পিনটা হচ্ছে তোমার 0 হচ্ছে। আচ্ছা এইটার ক্ষেত্রে +1 আর -1 মিলে এটা তোমার 0, আর আপ স্পিন ডাউন স্পিন মিলে সেটাও তোমার 0, এটা 0 আর 1 মিলে -1 0, এটা হচ্ছে তোমার -2 0, এইটা। আচ্ছা এইটা হচ্ছে তোমার +1 আর 0 মিলে হচ্ছে 1, আর এইটা হচ্ছে তোমার -1, মানে দুটি ডাউন স্পিনে আছে, তো দুটি ডাউন স্পিনে থাকলে সেটা হচ্ছে তোমার -1, আর এইটা হচ্ছে তোমার +1 আর -1 মিলে হচ্ছে প্রথমটা 0 হলো, আর এমএস এর ভ্যালু হচ্ছে -1 হলো, আর ফাইনালটা হচ্ছে তোমার 0 আর -1 মিলে -1 হচ্ছে, আর এমএস এর ভ্যালুটা হচ্ছে তোমার -1 -1 হচ্ছে, এটা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এমএল আর এবং এমএস গুলো আমি ব্র্যাকেটের মধ্যে জাস্ট তোমায় লিখেছি। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি দেখো, তুমি জাস্ট এমএস এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়েছে। দেখো এমএস এর একটা ভ্যালু হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু +1 হয়েছে একটা, +1 মানে হচ্ছে সেগুলো ট্রিপলেট স্টেট। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি খেয়াল করে দেখো এমএল এর ভ্যালুটা যদি +1 থাকে, তাহলে এমএল এর এমএস সরি এমএল বলছি, আগে এমএস বলছি, আগে এমএসটা বলি, তারপরে এমএল আসবো। দেখো এমএস এর ভ্যালুটা +1 0 আর -1, এই যে কম্বিনেশনটা তার করসপন্ডিং এসটা দেবে কত 1। তাহলে তুমি দেখো যেমন এল এর ভ্যালু 1 হলে এমএল এর ভ্যালু +1 0 -1 হয়, এবার উল্টো দিক দিয়ে বলো, তাহলে এমএস এর ভ্যালু তুমি দেখো জাস্ট সিম্পলি একটা ইলেকট্রনের জন্য এস যদি হাফ হয়, তাহলে এমএস এর ভ্যালু +1/2 -1/2 হয়, মানে ওই +s to -s উইথ ইউনিট ইন্টারভাল। তাহলে উল্টো দিক দিয়ে এমএস এর ভ্যালু যদি +1 0 আর -1 হয়, তাহলে এসটা কত হবে 1 হবে। ঠিক আছে, হচ্ছে এটা বুঝতে পারছো তো, এমএস এর ভ্যালু যদি +1 আর +1 0 -1, এই যে কম্বিনেশনটা সেইটা করসপন্ডিং এস দেবে কত 1 দেবে। হলো, বুঝেছো না বোঝোনি? কিরে বাবা, এটা 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 বুঝতে এইটা এইটা কি অসুবিধা হচ্ছে?
তুই উল্টো দিকে ভালো বানা, যদি এস এর ভ্যালু 1 হতো তাহলে এম এস এর ভ্যালু কত বলতে? হ্যাঁ কি হু বল না রে বাবা। এস এর ভ্যালু যদি 1 হতো তাহলে এম এস কত হতো? প্লাস এস টু মাইনাস এ তুই ইউনিট ইন্টারভ্যাল তো এম এস এর অ্যালাউড ভ্যালু, শুনতে পাচ্ছ আমার কথা? প্লাস 1 থেকে মাইনাস 1 তাই তো, এবং উইথ ইউনিট ইন্টারভ্যাল, তাই তো? তো সেটাই তো বলছি, তাহলে এস এর ভ্যালু যদি 1 হয় তাহলে এম এস এর ভ্যালু যদি +1 0 -1 হয়, তাহলে পরিষ্কার কি হচ্ছে, এস তাহলে এম এস এর ভ্যালু +1 0 -1 হলে তার করসপন্ডিং এস টা কত? 1। বুঝেছো? তাহলে এবারে দেখো এখানে এখানে খেয়াল করে দেখো, তাহলে এম এস এর ভ্যালু এইটা একটা পেলে যেটা হচ্ছে 1। আচ্ছা আর একটা, এইখানে একটা 1 পাচ্ছ, এখানে একটা 1 পাচ্ছ, এখানে একটা 1 পাচ্ছ, তাহলে এম এস এর ভ্যালু এইটা পাচ্ছ মানেই হচ্ছে তিনটে এরকম সিচুয়েশন হবে, এই +1 0 -1, তারও করসপন্ডিং এস পাবে তুমি 1, আর একটা কম্বিনেশনও পাবে +1 0 -1, সেখান থেকে এস পাবে তুমি 1। তার মানে এখানে এই ট্রিপলেট স্টেট এই এর করসপন্ডিং 2s + 1 যদি করো, সেটা হচ্ছে তোমার 3 হচ্ছে, তোমার ট্রিপলেট। তাই ট্রিপলেট তুমি তিনটে কম্বিনেশন পাবে। দেখো এরকম এই 9টা তোমার চলে গেল, তিনটে +1, একে দেখো এখানে এই যে +1, এই +1 আর +1, তিনটে +1, সে তিনটে 0 কে নিয়ে নেবে আর তিনটে -1 কে নিয়ে নেবে, এই যে তিনটে -1 -1 -1 এটা নিয়ে নিল। তাহলে এই 3 থেকে 9টা চলে গেল। তা 3 থেকে 9টা চলে যাওয়ার পরে বাকি যেগুলো পড়ে আছে সবই হচ্ছে, দেখো সব এসটা হচ্ছে 0। তারপরে দেখো, তারপরে যেটা পড়ে থাকছে এমএস গুলো সব হচ্ছে তোমার 0। তার করসপন্ডিং এস কত হবে? এস কত হবে তোমার 0 হবে। তা 2s + 1 করতে কত হবে? এটা তোমার বেসিক্যালি 1 হবে। তাহলে এইগুলো হচ্ছে তোমার সিংলেট, এইটা হচ্ছে ট্রিপলেট। তাহলে এখানে হচ্ছে দেয়ার আর 9 মাইক্রোস্টেটস হচ্ছে ট্রিপলেটে থাকবে, আর এইখানে দেয়ার আর রেস্ট 6 মাইক্রোস্টেট, হ্যাঁ, 6টা মাইক্রোস্টেট তোমার সিঙ্গলেট স্টেটে থাকবে। তোমার দেখো এই যে এইখানে এই যে বলবো এই প্রথম কর্নারের তিনটে এ বি এসি বিডি, তার ক্ষেত্রে এমএস এর ভ্যালু 0, আরো তিনটে এখান থেকে নিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে লাস্টের কর্নারে যে তিনটে এমএস এর ভ্যালু -1 -1 -1, তার মানে +1 0 -1, এই এমএস এই কম্বিনেশনটা মিলে একটা এস, একটা তোমার ট্রিপলেট স্টেট দিল। হ্যাঁ বুঝতেই পারছো, তিনটে আছে মানে ট্রিপলেট, ঠিক আছে। আবার +1 0 -1 আর একটা ট্রিপলেট দিল, আবার +1 0 -1 আর একটা ট্রিপলেট দিল। তাহলে 3 থেকে 9টা চলে গেল। আর বাকি ক্ষেত্রে দেখো সব স্পিনটা হচ্ছে তোমার 0 0 বলে হচ্ছে, বাকি সবগুলো হচ্ছে তোমার সিঙ্গেল স্টেট। তাহলে 15টার মধ্যে 9টা হবে তোমার ট্রিপলেট স্টেট আর 6টা হবে সিঙ্গেল স্টেট। এটা পরিষ্কার? ঠিক আছে। আচ্ছা এবারে তুমি এমএল এ চলে এসো। আচ্ছা প্রথমে ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু করো। এমএল এর ম্যাক্সিমাম ভ্যালু দেখো তো কত আছে এখানে। এমএল এর ম্যাক্সিমাম ভ্যালু দেখো 2 আছে, এমএল এর ম্যাক্সিমাম ভ্যালু 2 আছে, তাই তো? তা 2 যদি থাকে তাহলে এমএল এর ভ্যালু 2 থাকা মানে হচ্ছে তোমার +2 +1 0 -1 -2, এই পুরো কম্বিনেশন একটা থাকতেই হবে। মানে +2 থাকা মানে -2 একটা থাকবে, দেখো তুমি আছে নিশ্চয়ই। -2 করে এই দেখো এখানে -2 আছে, এই দেখো এই যে -2, এই যে সিএফ এই কম্বিনেশনটা দেখো -2, তার মানে +2 +1 0 -1 -2, এমএল এর ভ্যালু একটা তুমি পাবে। তাহলে এইখান থেকে এল যেটা হলো, এটা কত? এলটা যেটা পাবে সেটা হচ্ছে তোমার 2। 2 মানে এটা হচ্ছে এসপি ডি স্টেট, ঠিক আছে এটা। আচ্ছা এমএল এর ভ্যালু আর ওই +2 বা -2 আর কিছু নেই। তারপরে যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা হচ্ছে +1 থেকে। তারপরে দেখো, তারপরে এই যে +2 দিয়ে তুমি +2 আর -2, এই যে টোটাল সিরিজটা একটাই ছিল। তারপরে হচ্ছে +1 দিয়ে। তারপরে কি আছে দেখো, এই এমএল এর ভ্যালু +1 0 -1, তাহলে একটা দেখো তুমি প্রথমে খেয়াল করো যে এমএল এর ভ্যালু +1 কবার আছে দেখো তো খেয়াল করে। এমএল এর ভ্যালু +1 এইখানে একটা, এমএল এর ভ্যালু +1 +1 +1, এখানে হচ্ছে তোমার দুটো, এখানে হচ্ছে তিনটে, এখানে হচ্ছে চারটে, চারটে আছে, তাই তো? তার মানে এমএল এর ভ্যালু +1 চারটে আছে। তাহলে চারটে যদি থাকে তাহলে একটা হচ্ছে এই এল ইকুয়াল টু 2 তে চলে গেল, আর বাকি তিনটে থাকবে। হ্যাঁ এই যে এমএল এর ভ্যালু দেখো
আবার ওই মানে চারটে যদি +1 থাকে, চারটে -1 আছে। তুমি খেয়াল করে দেখো। তাহলে চারটে +1 এর মধ্যে একটা তোমার ওই ডিস টেস্টটা তৈরি করতে চলে গেল। বাকি দেখো পড়ে থাকতে হচ্ছে ওই যেটা বললাম, চারটে যেমন +1 আছে, -1 খেয়াল করে দেখো। এই দেখো -1, তারপরে এই দেখো -1, এই যে CF টা -1, তারপরে এখানে -1, এই যে BF সেটা -1, আর এখানে দেখো তোমার BC সেটা হচ্ছে -1। তাহলে +1 0 -1 সেই কম্বিনেশন থাকবে তোমার এতগুলো। তাহলে কটা চলে গেল? তাহলে এইখানে চলে গেল 5টা, এখানে চলে গেল 3 থেকে 9টা, 9 5 তোমার 14টা চলে গেল। আর একটা MLA ভ্যালু শুধু 0 একটা থাকবে। তার মানে দেখো এইটা কিন্তু করসপন্ডিং এলটা হচ্ছে 1, এরও করসপন্ডিং এলটা হচ্ছে 1, এরও করসপন্ডিং এলটা হচ্ছে 1, আর এর করসপন্ডিং এলটা হচ্ছে তোমার বেসিক্যালি 0। তাহলে এইটা হচ্ছে পি স্টেট, এটা পি স্টেট, এটা পি স্টেট, আর এইটা হচ্ছে তোমার করসপন্ডিং এ স্টেট। এইটা ঠিক আছে, এইটা। তাহলে দেখো তোমার এইখানে তোমার ডি, পি এবং এস 3 রকমের সিচুয়েশনই হবে। তোমার দেখো এই মানে এই এমএল এর ভ্যালু তোমার 0 এরকম 5 বার আসবে। দেখবে এখানে 5 বার আছে, খেয়াল করে দেখো। এমএল এর ভ্যালু 0 হচ্ছে এই একটা 0, এই একটা 0 দুবার, এই একটা 3 বার, এই একটা 4 বার, এই একটা 5 বার। তাহলে এই যে 5টা 0 সেখানে তোমার ওই এইখানে তোমার চলে গেছে l = 2 তে চলে গেছে একবার, 3টে l = 1 এ চলে গেছে 3 বার, আর একবার নিজে রয়ে যাচ্ছে। তাহলে একটা ডি স্টেট থাকবে, 3টে পি স্টেট থাকবে, একটা এস স্টেট থাকবে। ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে তুমি খেয়াল করে দেখো, এই যে যখন এই যে প্রথম যে কম্বিনেশনটা l = 2, যখন এই l = 2 যখন সেইগুলোকে তুমি একসাথে করো, তাহলে l = 2 মানে হচ্ছে এই যে এডিটা। আচ্ছা দেখো তুমি একটা খেয়াল করো তাহলেই বুঝতে পারো, এটা হচ্ছে এডিটা এই 2 0 দিয়ে, আবার এখানে দেখো -2 0 দিয়ে, সেখানে কিন্তু 0। তার মানে এই যে পুরো জিনিসটা, এইটা কিন্তু এর করসপন্ডিং এসটা কিন্তু এর করসপন্ডিং এসটা এইটা কিন্তু তোমার করসপন্ডিং 0, অর্থাৎ এর করসপন্ডিং 2s + 1 টা এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি 1। এটা হচ্ছে সিঙ্গেল স্টেট। কিন্তু কি করে বুঝলে দেখো, খেয়াল করো। তোমার এই যে যখন ml এর ভ্যালুটা তোমার +2 মানে 2, ml এর ভ্যালুটা যখন 2, তখন তার করসপন্ডিং ms মানে ক্যাপিটাল ms বলছে, সেটা কত 0। তাহলে আমি এই যে কম্বিনেশনটা বলছি যে 5টা তোমার দিচ্ছে, মানে মানে ডি স্টেটের যে 5টা স্টেট দিচ্ছে, এই 5টাই কিন্তু তোমার সিংলেট নিতে হবে। কারণ একটা সিংলেট হলে বাকিগুলোকে তোমাকে সব সিংলেট নিতে হবে। ঠিক আছে, এইটা হলো, বোঝা গেল? কি গো, ঠিক আছে তো? এইটা মানে তুমি যদি আমি আমি তোমাকে পরে না হয় কোনটা অ্যাকচুয়ালি মানে এইখানে যে এই যে 5টা আছে, যার এসটা হচ্ছে 0 এবং এলটা হচ্ছে 2, এবার কোন 5টা আমি তোমাকে একসাথে করে দিতে পারি। হ্যাঁ, মানে একসাথে করে দিতে পারি মানে আমি তাহলে লিখবো আর কি, মানে ধরো এই যে l = 2 আর s = 0, এই যে কম্বিনেশনটা, সেখানে তোমার কে কে দেখো খেয়াল করে। এই ধরো এডি একটা, এডি আর সিএফ এরা তো আছেই, এডি আর সিএফ এরা দুজন তো থাকবেই, কারণ +2 আর -2। আর বাকি যে তিনটে তুমি নেবে তাতে হচ্ছে ml এর ভ্যালু +1 হবে আর স্পিনটা 0 হবে। এবার তুমি যে কোনো নিতে পারো। ধরো তুমি AE একটা নাও, একটা ধরো তুমি CD একটা নাও, মানে সরি +2 + 1 ধরো AE নিলাম, এখানে AE নিলাম, মানে এটা হচ্ছে খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার 2 0, এটা হচ্ছে 1 0, আচ্ছা আরেকটা তোমার 0 0 নিতে হবে, আর একটা হচ্ছে -1 0 নিতে হবে, আর এটা হচ্ছে -2 0। তাহলে 0 0 একটা নিয়ে নাও এখান থেকে, 0 0 একটা নিয়ে নেবে, মানে কোনটা নেবে? এই ধরো AF টাকেই না হয় নাও, একটার পর একটা নিই। AF টাকে নাও, AF টা। আর -1 0 কোনটা নেবে? -1 0 দেখো -1, এই ধরো এইটা তুমি নিয়ে নাও, BC টাকে নিয়ে নাও।
তাহলে তুমি বিসিটাকে নিয়ে নাও। তাহলে এই যে 5টা তুমি নিলে ধরো, এই 5টার করসপন্ডিং এল ভ্যালুটা কত হবে? 2 হয়ে যাবে, কারণ এমএল এর ভ্যালুটা +2 +1 0 -1 -2, তার মানে এল ভ্যালু 2 হয়ে যাচ্ছে এবং এস টাকে প্রত্যেকটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এডি, এই, এফ, বিসি আর সিএফ। কোন 5টা তুমি নিয়ে নিয়েছো? তা তুমি বেসিক্যালি এইটা নিয়ে নিয়েছো, এইটা নিয়ে নিয়েছো, এইটা মনে হয় নিয়ে নিলাম বললাম, এইটা নিয়ে নিয়েছি বললাম, +2 0 +1 0 0 0 -1 0 বিএফ। এটা -1 0টা নিলাম তো নাকি কোনটা নিলাম? না, বিসিটা নিয়েছি। বিসি কোনটা? ও সরি, বিসিটা ভুল হয়েছে। এটা হচ্ছে মানে স্পিনটা তোমার 0 নিতে হবে, বিসি নেওয়া যাবে না, বিএফ নিতে হবে। স্পিনটা তো 0 হতে হবে না? এটা তো 1। এটা তোমার, এটা হতে হবে -1 0 -1 0 মানে বিএফ নিতে হবে তোমাকে। বিএফ নিতে হবে, তবে -1 0 হবে। দেখো -1 0টা হচ্ছে মানে স্পিনটা তো 0 হতে হবে না? এই যে -1 0 এইটা, তাহলে বিএফটাকে নিয়ে নিলাম। তাহলে বিএফটাকে নিয়ে নিলাম এইটা। তার মানে 1 2 3 4 5, এই 5টা তোমার ডিতে চলে গেল। আর এবার পিতে তুমি চলে এসো। আচ্ছা, এবারে যখন তুমি জাস্ট এল ইকুয়াল টু 1 টাকে নিচ্ছ, এল ইকুয়াল টু যখন তুমি 1 টাকে নিচ্ছ, আচ্ছা এল ইকুয়াল টু 1 এ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার ওই এল ইকুয়াল টু 1, এই দেখো এখানে এল ইকুয়াল টু 1 যখন করছো, তোমার এস এর ভ্যালু 1 একটা কম্বিনেশন আছে। তাহলে এইটা তুমি এক কাজ করো, এইখানে তুমি যে 6টা কম্বিনেশন তুমি নিতে পারবে, যে এস এর ভ্যালু তুমি যদি 1 নাও, হ্যাঁ, তাহলে যে সরি যে কম্বিনেশন গুলো তোমাকে নিতে হবে, +1 1 একটা নিতে হবে, 0 1 একটা নিতে হবে, আর -1 1 একটা নিতে হবে। মানে সবটা হচ্ছে তোমার ট্রিপলেট হতো, কিন্তু এল এর ভ্যালুটা +1 0 -1। তাহলে এল এর ভ্যালু 1 মানে পি স্টেট, তার সঙ্গে এস ইকুয়াল টু 1 একটা সাডেনলি থাকবে, কারণ প্রথমটাতেই সেটা আছে। তা দেখো এই যে এবিটা, এবিটা হচ্ছে 1 1, তারপর একটা নিতে হবে 1 1 0 1, 0 1 হচ্ছে এসিটা নিতে পারবে, আর একটা হচ্ছে -1 1, -1 1 কোথায় আছে বলো তো? -1 1 ঈশ্বর বিসি বিসিটা, তাহলে বিসি এবি এসি আর বিসি, এবি এসি আর বিসি, এবি এসি আর বিসি, এবি এসি আর বিসি। ঠিক আছে? তাহলে এল এর ভ্যালু 1 হলো, আর এস এর ভ্যালু হচ্ছে তোমার 1, মানে এল এর ভ্যালু মানে এম এল এর ভ্যালু +1 0 -1, আর করসপন্ডিং তোমার টোটাল এসটা হয়ে যাচ্ছে, এমএস এর ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 1। ঠিক আছে? এইটা একটা কম্বিনেশন তুমি নিলে। ঠিক আছে? তাহলে এখানে কটা চলে গেল? এখানে তোমার 3টে চলে গেল। এখানে এই 3টে তোমার চলে গেল। এই, এই, এই। আচ্ছা আবার দেখো, এবারে তুমি এই এল এর ভ্যালু কিন্তু তোমার অনেকগুলো, এল এর ভ্যালু তোমার +1 0 মাইনাস এরকম কম্বিনেশন কিন্তু তোমার কটা আছে? এই +1 0 -1 +1 এরকম 9টা থাকবে। তাহলে আরেকবার লাগবে তোমার, তোমার এল এর ভ্যালু আবার একবার তুমি 1 নিলে, এল এর ভ্যালু 1 নিলে অর্থাৎ পি স্টেট নিলে, এখন এসটা দেখো কি হচ্ছে, মানে আরেকটা যেটা পড়ে আছে দেখো তার মধ্যে থেকে, এই তো এগুলো তো বাদ চলে গেল, বাদ চলে গেল, বাদ চলে গেল, এইটা এইটা, এই ধরো বিডিটা, বিডিটা হচ্ছে এমএল এর ভ্যালু হচ্ছে +1, কিন্তু এমএস এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? এইটা তোমার তাহলে যেটা হবে, তাহলে +1 0, তুমি একটা পাবে হচ্ছে +1 0, 1 0 যদি পাও একটা, সার্টেনলি হচ্ছে তুমি একটা 0 0 পাবে, আর একটা হচ্ছে -1 0, এই একটা কম্বিনেশন তোমাকে পেতে হবে। এমএল এর ভ্যালু +1 0 0 আর এমএস এর ভ্যালু 0 0 0।
তো এই একটা কম্বিনেশন কিন্তু তোমায় পেতে হবে। তো দেখো তুমি কি পাচ্ছ সেটা, কোন তিনটে নিলে হবে? বিডি তুমি নিয়ে নাও, বিই তুমি নিয়ে নাও, আর হচ্ছে -10 সিই তুমি নিয়ে নাও। হ্যাঁ, তাহলে বিডি বিই সিই, বিডি বিই সিই, বিডি বিই সিই, এটা হলো। আচ্ছা, আবার এল এর ভ্যালু দেখো, এল এর ভ্যালু তাহলে আমি আচ্ছা কোনটা কোনটা নিয়ে নিলাম দাগ দিয়ে কেটে দিয়ে আগে, কোনটা কোনটা নিলাম বলো তো? বিডি নিলাম, বিই নিলাম, সিই নিলাম, এটা এটা। আচ্ছা, আবার দেখো এইখানে এই যে ডিই, ডিএফ আর তোমার ইএফ, হ্যাঁ, ডিই, ডিএফ আর ইএফ, হ্যাঁ, এই যে তিনটে, এখানে এমএল এর ভ্যালুটা ওই +1 0 -1 আছে, কিন্তু এস এর ভ্যালুটা তোমার -1 আছে। তার মানে আর একটা কম্বিনেশন তুমি পাচ্ছ যেখানে এল এর ভ্যালুটা তোমার 1, এল এর ভ্যালুটা তোমার 1, এটা পি স্টেট, আর এখানে এস এর ভ্যালুটা 0 ছিল, আর এস এর ভ্যালুটা তোমার মাইনাস, এটা এস এর ভ্যালু বলা ভুল হচ্ছে, এটা এটা অ্যাকচুয়ালি সেকেন্ড, এইটা না একটা জিনিস যেটা ভুল হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এখনো পর্যন্ত, আমি তো এসটাকে ক্যালকুলেট যোগ করে লিখছি না, এমএল দিয়ে করছি, এটা অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল তোমার, এক সেকেন্ড, এইটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে এমএস লেখা উচিত, কারণ আমি এমএসটাকে দেখছি, এমএসটাকে, 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 আর এমএস এর ভ্যালু -1, তার মানে আমি যেটাকে এটা নেব সেটা হচ্ছে তোমার 1 -1 একটা, 1 0 -1 একটা, 1 -1 একটা, 0 -1 একটা, আর -1 -1 একটা। দেখো এই লোয়ার কর্নারে যে তিনটে পড়ে আছে তারা হচ্ছে এইটা বেসিক্যালি তোমার এই যে ডিই, ডিএফ আর ইএফ, তাই তো? দাঁড়া, কোনটা কোনটা করেছি বলো তো, এটা কোনটা, এটা তো বাদ চলে গেছে, হ্যাঁ, তোমার এইটা তাই তো, তোমার এই যে ডিই, ডিই, ডিএফ আর ইএফ, ডিই, ডিএফ, ইএফ, ডিই, ডিই, ডিএফ আর ইএফ, এই তিনটে, এই তিনটে চলে যাচ্ছে এইটার মধ্যে, তো এটা আমি কেটে দিই, এইটা, এই যে ডিই, ডিএফ, ইএফ, আর একটা পড়ে থাকবে, দেখো তো কোনটা, কোনটা, এই ডি, এইটা পড়ে আছে তাই তো, এই ডি, সিডিটা পড়ে আছে, সিডিটা তাই তো, সিডিটার এল কত, সিডিটার এল হচ্ছে তোমার 0 এস, আর এমএস এর কত, সেটা হচ্ছে তোমার 0, সেটা হচ্ছে তোমার কত কেন বললাম, সিডিটা, তাই তো, তাহলে এটা তোমার 0 হচ্ছে, এটা তোমার 0 হচ্ছে, তাহলে দেখো, তাহলে এই যে তোমার এইখানে এল ইকুয়াল টু 2 মানে এখানে 5টা চলে গেল, এল ইকুয়াল টু 1 এর 3টে, এল ইকুয়াল টু 1 এর 3টে, এল ইকুয়াল টু 1 এর 3টে, এটা তোমার চলে যাচ্ছে, আর এল ইকুয়াল টু 0 তে তোমার যাচ্ছে একটা, ঠিক আছে, এইটা, তাহলে এইটা এরা, এটা হচ্ছে সিংলেট, এটা সব সিংলেট, ঠিক আছে, কারণ এখানে এসটা সব 0 হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখো তোমার এই যে এমএসটা 0 হয়ে যাচ্ছে, এগুলো সব সিংলেট রিপ্রেজেন্ট করছে। আর এবার এইখানে দেখো এই যে তিনটে তুমি স্টেট পেলে, পি স্টেট, সেটার এমএস এর ভ্যালু দেখো +1 আছে, 0 আছে, -1 আছে, তার মানে এরা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার ট্রিপলেট, এইটা, আর এইটা আবার তোমার হচ্ছে সিংলেট, এইটা, ঠিক আছে। তাহলে দেখো এই ট্রিপলেটে যে তোমার অ্যাকচুয়ালি তুমি খেয়াল করে দেখো এইখানে যেটা আমি বলেছিলাম, কোথায় বলেছিলাম, এই যে ট্রিপলেটসটা তুমি 9টা পাবে না, এই যে 9টা, there are 9
মানে ট্রিপলেট স্টেট পাবে, এই 9টা ট্রিপলেট স্টেট হচ্ছে করসপন্ডিং এইখানে যে 9টা থাকছে, মানে l ইকুয়াল টু 1 এর যে পি টার্মস যারা, পি টার্মস এর জন্য তুমি বেসিক্যালি 9টা ট্রিপলেট পেলে, কারণ ms এর ভ্যালুটা +1 0 -1 আছে, এই জন্য এই +1 0 -1 আছে বলে তুমি এখান থেকে তুমি 9টা ট্রিপলেট স্টেট পাচ্ছ। আর সিংলেট এখানে তুমি 5টা পেয়ে গেলে, এখানে একটা, টোটাল হচ্ছে 6টা তোমার সিংলেট স্টেট, সেটা তুমি পেয়ে যাচ্ছ। এইটা। আর এবারে খেয়াল করে দেখো, তাহলে এই যে l ইকুয়াল টু 2 আর ms ইকুয়াল টু 0 যখন, তাহলে l ইকুয়াল টু তোমার বেসিক্যালি 2 আর ms ইকুয়াল টু 0, ms ইকুয়াল টু 0 মানে হচ্ছে s ইকুয়াল টু 0, তাহলে 2s প্লাস 1 যেটা, সেইটা হয়ে যাচ্ছে তোমার 1, এইটা মানে এটা হচ্ছে তোমার সিংলেট। আর এখানে j এর অ্যালাউড ভ্যালু কত হবে না, l প্লাস s টু l মাইনাস এ ইউনিট ইন্টারভ্যাল, তাহলে এখানে j এর যে অ্যালাউড ভ্যালু যার কি, j এর অ্যালাউড ভ্যালু হচ্ছে তোমার বেসিক্যালি l প্লাস s টু l মাইনাস l ইকুয়াল টু 2 হলো, মানে এই স্টেটটা কত হলো দেখো, l ইকুয়াল টু 2 মানে হচ্ছে তোমার করসপন্ডিং d টার্ম, তারপর এটা হচ্ছে 1 d 2 একটা টার্ম পেলে, 1 d 2 তুমি এটা পাচ্ছ, ঠিক আছে এইটা। তাহলে এর করসপন্ডিং ডিজেনারেসি এখানে কটা আছে, এটা তো 5টা অরবিটাল আছে, তুমি মানে 5টা মাইক্রোস্টেট আছে, তাহলে একই এনার্জিতে যতগুলো মাইক্রোস্টেট হবে সেটা হচ্ছে ডিজেনারেসি। তাহলে এর ডিজেনারেসিটা কত হলো দেখো খেয়াল করে, যেহেতু এল এর ভ্যালু তোমার 2 হচ্ছে, তাহলে 2l প্লাস 1 অর্থাৎ এই 5টা, এক্ষেত্রে ডিজেনারেসি কিন্তু 5টা। তাহলে দেখো, তাহলে প্রথম যেটা ব্যাপার, এই যে শুরুটা l ইকুয়াল টু 2 আর ms ইকুয়াল টু 0, এইখানে যে 5টা মাইক্রোস্টেট তুমি পাচ্ছ, এই 5টা মাইক্রোস্টেটের টার্মস কত হচ্ছে, সেটা হচ্ছে 1d2। এটা বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, এই যে বাকি যে তিনটে, l ইকুয়াল টু যখন তোমার 1 হলো অর্থাৎ p টার্মস হলো, সেখানে s গুলো কত, s টা হচ্ছে 1, তাহলে 2s প্লাস 1 টা কত হলো, সেটা হচ্ছে 3, মিনিমাম মাল্টিপ্লিসিটি 3, তাহলে এবারে অ্যালাউড ভ্যালুজ অফ j কত, ভ্যালুজ অফ j সেটা হচ্ছে l প্লাস s টু l মাইনাস এর ইউনিট ইন্টারভ্যাল, তার মানে l প্লাস s করলে তোমার 2 হচ্ছে, 2 থেকে l মাইনাস s করলে হচ্ছে 0 হচ্ছে, তাহলে 2 1 0 এইটা হবে। তাহলে মাইক্রোস্টেট গুলো কত হলো, 3p 2 হতে পারে, 3p1 হতে পারে, আর 3p0 হতে পারে। তাহলে এইখানে ডিজেনারেসি যদি দেখি, তাহলে এদের ডিজেনারেসি দেখো, এটারও তিনটে, এটারও তিনটে, এটারও তিনটে ডিজেনারেসি, ঠিক আছে। হুম, বোঝা গেল। আর 3p2 তার ডিজেনারেসি 3, 3p1 এর 3, আর 3p0 হচ্ছে তোমার 3। আর ফাইনালি l ইকুয়াল টু পড়ে আছে 0, যেটা বেসিক্যালি s টার্ম, s করসপন্ডিং s টা হচ্ছে তোমার 0, 2s প্লাস 1 হচ্ছে 1, আর এখানে অ্যালাউড ভ্যালুজ অফ j এই 1ই হবে, সরি 0ই হবে, কারণ l প্লাস s টু l মাইনাস ইন্টারভ্যাল j ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে এই যে করসপন্ডিং টার্মটা কত হবে, 1 s 0, এটা হচ্ছে নন ডিজেনারেট, তার মানে এখান থেকে একটা পেলে, এখানে 3 থেকে 9টা পেলে, আর ওখানে 5টা পেলে, এই 15টা টার্মস। তার মানে দেখো, তাহলে কার্বন 6 যেটা, তার টোটাল টার্মস হচ্ছে 1d2, 3p2, 3p1, 3p0 আর 1s0, ঠিক আছে। এখানে আছে 5টা, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে একটা, এই 15টা। বুঝতে পেরেছো? তাহলে কেমন করে টোটাল টার্মস ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। তাহলে একটু সময় লাগলো, কিন্তু আমি মানে একদম পরিষ্কার করে পুরো জিনিসটা কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। দেখো তুমি বুঝতে পারলে কিনা, বুঝতে কিন্তু অসুবিধা হয় তুমি বলো, যে কোন একটা জায়গা স্যার আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেটা কিন্তু আবার বলবো। মেকানিক্যালি আরো অনেক সহজে করা যায়, সেটা আমি তোমাকে একটু পরে মানে অ্যাপ্রোচ 2 তে তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এইরকম করে তুমি জাস্ট করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে। হুম।
তাহলে এই যে টার্মগুলো তুমি পেলে বা 15টা মাইক্রো স্টেশন, একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ দেখো। অল্টারনেটিভ অ্যাপ্রোচ, তুমি একটা বক্স আঁকো। এক, দুই, তিন, চার, পাঁচ। এদিকে তুমি 3টে লাইন টানো। আর এইখানে তুমি এদিকে এমএস এর ভ্যালুগুলোকে লেখো, এদিকে ক্যাপিটাল এমএল এর ভ্যালুগুলোকে লেখো। দেখো, যেহেতু তোমার দুটো ইলেকট্রন, তার ম্যাক্সিমাম এমএল এর ভ্যালু হতে পারে, যেহেতু +2 হতে পারে, তাহলে +1, +2, +1, 0, -1, -2 এটা। আর যেহেতু দুটো ইলেকট্রন, এমএস এর যে ম্যাক্সিমাম ভ্যালু তোমার +1 হতে পারে, মানে এটা +1, 0, -1। তা দেখো, এই যে 15টা তোমাকে পেতে হবে, তাহলে এদিকে হচ্ছে 5টা, এদিকে 3টে, 3 5 15টা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। হ্যাঁ, তার মানে যেটা কথা হচ্ছে যে তোমার এমএস এর যে ম্যাক্সিমাম, আমি একদম প্রথমে এই যে 36টা থেকে বাদ দিয়ে দিয়ে করলাম, তার বদলে তুমি সরাসরি 15টা কি করে পেয়ে যাবে দেখো। তুমি জাস্ট সিম্পলি এই এমএল এর ভ্যালু হচ্ছে প্লাস, মানে এমএল এর যেহেতু দুটো ইলেকট্রন আর পি অরবিটাল ইলেকট্রন গুলো আছে, তাহলে এমএল এর ম্যাক্সিমাম ভ্যালু যেটা, সেটা হচ্ছে +2 হতে পারে, মানেই হচ্ছে +2 থেকে -2 পর্যন্ত যেতে পারবে সেটা। আর এমএস এর ম্যাক্সিমাম ভ্যালু +1 যেতে পারছে, মানে +1 থেকে -1 পর্যন্ত যেতে পারবে সেটা, এইটা। আর এবারে দেখো, এই এমএল এর ভ্যালু প্লাস, মানে +2 মানে হচ্ছে তোমার, তুমি জাস্ট এখানে মানে বক্স করেও আঁকতে পারো, অথবা তুমি জাস্ট মানে ভ্যালু দিয়েও আঁকতে পারো। ধরো আমি এক কাজ করি, এমএস এর ভ্যালু +1 মানে দুটোই আপ স্পিনে থাকতে হবে, এটা মাথায় রাখো প্রথমে। আর এমএস এর ভ্যালু 0 মানে হচ্ছে তোমার একটা আপ স্পিন একটা ডাউন স্পিনে থাকতে হবে, এইটা হচ্ছে দুটোই ডাউন স্পিনে থাকতে হবে, এটা প্রথমে ব্যাপার। এখানেও ঠিক একই রকম ভাবে এইগুলো সব আপ স্পিনে থাকতে হবে, এখানে দুটি আপ স্পিনে থাকতে হবে, এটা দুটি আপ স্পিনে থাকতে হবে, এটা দুটি আপ স্পিনে থাকতে হবে। এখানে হচ্ছে আপ স্পিন ডাউন স্পিন, আপ স্পিন ডাউন স্পিন, আপ স্পিন ডাউন স্পিন, আপ স্পিন ডাউন স্পিন, এদিকে দুটি ডাউন স্পিন, ডাউন স্পিন। তাহলে আমি প্রথমে এমএস এর ভ্যালু +1 এর মানে, এমএস এর ভ্যালু 0 মানে, এমএস এর ভ্যালু -1 এর মানে আমি জাস্ট করলাম। আর এবারে তোমার এমএল এর ভ্যালু +2 কখন হবে, না যখন দুটোই হচ্ছে তোমার +1 +1। আচ্ছা, এটা 0 কখন হবে, যখন +1 -1। এটা মাইনাস, এটা এটা তোমার সমান 1 সেকেন্ড। এমএল এর ভ্যালু +2, তো এটা +2 +1 +1, এটা হচ্ছে +1 +1 এটা। তাহলে +1 +1 +1 +1 +1 +1, তাহলে তোমার দেখো এমএল এর ভ্যালুটা তোমার 2 হলো, আর এমএস এর ভ্যালুটা 0 হলো। আচ্ছা, এবার এই পার্টিকুলার কেসে এইটা কি কি হতে পারে, দেখো +1 0 হলে হবে। আচ্ছা, এইখানে দেখো দুটো সিচুয়েশন হতে পারে, +1 0, অথবা তোমার আরেকটা সিচুয়েশন হতে পারে যে প্রথমটা 0, পরেরটা +1, তুমি এটাও নিতে পারো। আর এখানে আবার সেই ধরো +1 0। আর এই সিচুয়েশনে এটা যদি 0 হয়, তার দুটো সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে দুটোই 0 0 এখান থেকে হতে পারে, অথবা হচ্ছে তোমার একটা +1 একটা -1 সেটা করেও হতে পারে। আর এইটা যখন করবে, তোমার এইটা দেখো +1 -1 করে 0 0 হতে পারে, আবার হচ্ছে তোমার আপ স্পিন ডাউন স্পিন করে এইটাও 0 এটাও 0 সেখান থেকে হতে পারে, অথবা হচ্ছে এটা যখন তুমি করছো এটা -1 এটা 0, এই তিন রকম ভাবে এটা হতে পারে এটা। আর এখানে যখন তোমার জাস্ট দুটোই ডাউন স্পিন, এটাকে 0 করতে হবে, তাহলে তুমি এটা ওই একই রকম করে 0 0 দিয়েও হতে পারে, আবার এই +1 -1 দিয়েও তোমার হতে পারে এটা। আচ্ছা, এবারে এইখানে তোমার দুটি আপ স্পিনে আছে, তাহলে একটা হচ্ছে এমএল এর ভ্যালুটা -1 হতে হবে, মানে -1 0। আর এখানে তোমার দু রকম ভাবে হতে পারে, -1 0 করেও হতে পারে, অথবা যেহেতু এদের স্পিন কোয়ান্টাম নাম্বার গুলো আলাদা, -1 0 যেমন হতে পারে, 0 -1 ও হতে পারে এটা। আর দুটি ডাউন স্পিন আছে মানে হচ্ছে -1 0, হ্যাঁ, এটা করে হতে পারে। আর এই পার্টিকুলার কেসে এটাও -1 এটাও -1, এইটা তুমি জাস্ট এটাও -1 এটাও -1 করতে হবে, আর এটাও ধরো তোমার -1 এটা হচ্ছে
-1। আচ্ছা, এবার এইগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখো যে এইটা তুমি নিতে পারবে না, কারণ এখানে 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এটা তুমি নিতে পারবে না, কারণ 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এটা নিতে পারবে না, 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এটাও নিতে পারবে না, যেখানে 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এইটা। এটাও নিতে পারবে না, যেখানে 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এটাও নিতে পারবে না, যেখানে 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত? দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15টা। এই যে 15টা মাইক্রোস্টেট, তাহলে টোটাল মাইক্রোস্টেটের সংখ্যা যে 15টা থাকে সেইটাই পড়ে থাকছে। এইটা তাহলে কিছুই না, জাস্ট তুমি ওই টোটাল এমএলটা কালাম ওয়াইজ লিখলে, টোটাল এমএসটা রো ওয়াইজ লিখলে, অথবা ভাইস ভার্সা করে তুমি টোটাল পসিবিলিটি গুলো জাস্ট এইভাবে লিখে ফেলতে পারলে, জাস্ট এই যেগুলো ক্রস করে দিলাম, সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে যেগুলো তোমার ওবেড হবে না, সেগুলোকে তুমি বাদ দিলে আর কি। যেগুলো ক্রস হচ্ছে সেটা হচ্ছে মানে এই যে এরা হচ্ছে ডাজ নট ওবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে যারা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করবে না, সেগুলোকে তুমি বাদ দিয়ে দেবে। তাহলে তাহলে দেখো তোমার এই মানে খুব ইজিলি, মানে 36টা এঁকে বাদ দিয়ে দিয়ে 15টা পাওয়ার বদলে এইরকম ভাবে করে যাবে, তুমি ইজিলি 15টা পেয়ে গেলে। এবারে সেই 15টা থেকে যে বাছা যে ব্যাপারটা, যেটা আমি এখানে করেছি আর কি, ওয়ান্স তুমি পেয়ে গেলে, পেয়ে গিয়ে তারপর তুমি কেমন করে বাছলে আর কি, সেই বাছাটা তারপর তুমি করবে, করলেই হয়ে যাবে তোমার। ঠিক আছে, বুঝতে পারলে? স্যার ঠিক আছে। তাহলে এটা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ আর কি, সেটা তুমি ইজিলি অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারো। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখো তাহলে এই যে কার্বনের ক্ষেত্রে তোমার এই যে তোমার টোটাল টার্মস পেয়েছে এতগুলো, তাহলে এবারে তোমাকে যদি জানতে হয় হুইচ ওয়ান ইজ দ্য গ্রাউন্ড স্টেট, যদি তোমাকে জানতে হয়, তাহলে কি করবে? গ্রাউন্ড স্টেটটা তোমাকে বের করতে হবে, তার জন্য তোমাকে যেটা হচ্ছে হুন্স রুলটা দরকার। তাহলে এবারে টু ফাইন্ড দ্য গ্রাউন্ড স্টেট আমাকে হুন্স রুলটাকে দেখতে হবে। এবারে চলে আসছে তোমার হুন্স রুলে। হুন্স রুল, আচ্ছা, হুন রুল বলতে অ্যাকচুয়ালি হুন রুলস, মানে ইটস এ কম্বিনেশন অফ 3 রুলস। যেটা 11-12 পড়ো না, হুন্স রুল একটাই, তা অ্যাকচুয়ালি নয়। ইট ইজ এ কম্বিনেশন অফ 3 রুলস। 3 রুলস। দেখো আসলে তুমি যখন অ্যাটমিক টার্মটাকে বের করলে, অ্যাটমিক টার্ম তো 2s+1 এল আর জে, এইটা। এবারে এবার সেই মতো করে অনেক টার্ম তুমি পেয়েছো, যেমন কার্বনের ক্ষেত্রে দেখো 5টা পসিবল টার্ম তুমি পেয়েছো। ঠিক আছে, তাহলে 5টা পসিবল টার্মের মধ্যে কার এনার্জি কম কার এনার্জি বেশি সেইটাকে তুমি বের করতে হয়, তুমি কি করে করবে? তাহলে রুল 1 যেটা, রুল 1 এ বলছে তুমি জাস্ট এই স্পিন মাল্টিপ্লিসিটিটাকে গুরুত্ব দাও, বা এল আর জে এর দিকে এখন তাকিও না, এস বা 2s+1 এর দিকে গুরুত্ব দাও। যেটা দাঁড়াচ্ছে মানে দ্য স্টেট, মানে এক একটা টার্ম মানে তো এক একটা স্টেট, দ্য স্টেট উইথ হাইয়েস্ট স্পিন মাল্টিপ্লিসিটি, মানে হাইয়েস্ট বা হায়ারও বলতে পারে, দ্য স্টেট উইথ হায়ার স্পিন মাল্টিপ্লিসিটি or higher s value will be of lower energy. হায়ার এস ভ্যালু হলে তোমার লোয়ার, মানে উইল বি অফ লোয়ার এনার্জি। এটা হচ্ছে রুল 1। তা তুমি যদি ওই স্পিন মাল্টিপ্লিসিটি দিয়ে ডিস্টিংগুইশ করে ফেলতে পারো, যে দেখা গেল একটা পার্টিকুলার স্টেট আছে, যে স্টেটটা হচ্ছে ট্রিপলেট আর বাকি স্টেটগুলো সিংলেট, তাহলে ট্রিপলেটের এনার্জি কম হবে দ্যান দ্য সিংলেট। তো এইটা প্রথম কথা, যে দ্য স্টেট উইথ হায়ার স্পিন মাল্টিপ্লিসিটি উইল বি অফ লোয়ার এনার্জি, এটা হচ্ছে প্রথম রুল। আর এবারে যদি এমন হয়ে যায় যে দুটো স্টেট পাচ্ছ উইথ সেম স্পিন মাল্টিপ্লিসিটি, তাহলে তো এক সেকেন্ড ধরো। হ্যাঁ, খোলা আছে, খোলা আছে, হ্যালো হ্যালো। হ্যাঁ, নেক্সট দেখো, যদি তোমার একাধিক স্টেট থাকে হ্যাভিং দ্য সেম স্পিন মাল্টিপ্লিসিটি, তারপর তোমাকে এগোতে হবে ইফ
there are more than if there are more than one state having the same spin multiplicity, having the same s value বা same having the same spin multiplicity, having the same spin multiplicity, then higher the value of L, lower will be the energy. তা যদি এমন হয়ে যায় যে তোমার যে প্রথমে স্পিন মাল্টিপ্লিসিটি তুমি প্রথমে গুরুত্ব দাও, সেইটা দিয়ে যদি তুমি লোয়েস্ট গ্রাউন্ড স্টেটটা বের করে ফেলতে পারলে তো বেঁচে গেলে। যদি এমন হয়ে যায় দুটো স্টেটস আছে তাদের হচ্ছে একই স্পিন মাল্টিপ্লিসিটি, তখন যার এল ভ্যালু বেশি তার এনার্জিটা কম। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। আচ্ছা, এবারে এরকম সিচুয়েশনও তোমার এসে যেতে পারে যার ক্ষেত্রে এল এবং এস দুটোই সমান হয়ে গেছে। তাহলে যেটা হচ্ছে যে ইফ দেয়ার আর মোর দেন ওয়ান স্টেট স্টেট কি বললাম, রুল থ্রিটা হচ্ছে ইফ there are more than one state having the same value of spin multiplicity as well as same value of L, এরকম হয়, দেন দুটো সিচুয়েশন, দেন হচ্ছে ফর মানে মানে যদি মানে আউটার মোস্ট অরবিটালটা যদি তোমার লেস দেন হাফ ফিল হয়, ফর outermost orbital being less than half filled electronic configuration, তখন দুটো সিচুয়েশন করছি। যদি মানে প্রথমে এল আর এস ভ্যালু সমান হয়ে গেছে, তখন তোমাকে জেতে ফিরে আসতে হবে, মানে জেটাকে দিয়ে ভাবতে হবে। এবার জে দিয়ে যখন ভাববে তখন দুটো সিচুয়েশন, যে তোমার যদি তোমার লেস দেন হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন হয়, মানে আউটারমোস্ট অরবিটালে যখন লেস দেন হাফ ফিল, যেমন কার্বনের ক্ষেত্রে আর কি লেস দেন হাফ ফিল, তখন লোয়েস্ট যে ভ্যালু উইল বি অফ লোয়ার এনার্জি, মানে লোয়ার যে ভ্যালু উইল বি অফ লোয়ার এনার্জি, এইটা। আর যদি এইটা হয় যে ফর outermost orbital being more than half fill situation যদি হয়, being more than half filled electronic configuration, হ্যাঁ, মানে মোর দেন হাফ ফিল যদি ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তার হাইয়েস্ট যে ভ্যালু উইল বি অফ লোয়েস্ট এনার্জি, তখন হায়ার দ্য যে ভ্যালু উইল বি অফ লোয়ার এনার্জি। তা কি হলো দেখো, তা তোমার তিনটে রুল। রুল ওয়ান হচ্ছে তুমি এসটাকে গুরুত্ব দাও, স্পিন মাল্টিপ্লিসিটিকে গুরুত্ব, যা স্পিন মাল্টিপ্লিসিটি বেশি সেটা লোয়ার এনার্জি। যদি দুটো স্টেট পেয়ে যায় হ্যাভিং দ্য সেম স্পিন মাল্টিপ্লিসিটি,
তখন তুমি কি করবে, তখন হচ্ছে তুমি জাস্ট এটাকে দাও, মানে এল ভ্যালুটাকে দেখো, যার এল ভ্যালু যত বেশি সেটা লোয়ার এনার্জি। যখন এল আর এস দুটোই সমান হয়ে গেল তখন তুমি যেতে যাও, লেস দেন হাফ ফিল হয়ে গেলে হচ্ছে হায়ার দ্য জে ভ্যালু উইল বি অফ লোয়ার এনার্জি, এই সরি লেস দেন হাফ ফিল হলে হচ্ছে লোয়ার দ্য জে ভ্যালু উইল বি অফ লোয়ার দ্য জে ভ্যালু উইল বি অফ লোয়ার এনার্জি, আর মোর দেন হাফ ফিল যদি হয়ে যায় তাহলে হচ্ছে হায়ার দ্য জে ভ্যালু উইল বি অফ লোয়ার এনার্জি। এইটা তাহলে এবারে তুমি কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বন যখন তুমি 6 বলছো সেটা হচ্ছে 1s2 2s2 2p2, মানে হচ্ছে এসে হাফ, মানে লেস দেন হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, লেস দেন হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, লেস দেন হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, এটা ঠিক আছে, লেস দেন হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন এটা। তাহলে এবারে দেখো এইখানে তুমি যে তিনটে স্টেট পেলে, 1d2 একটা পেয়েছিলে, 3p2 পেয়েছিলে, 3p0 পেয়েছিলে, 3p1 পেয়েছিলে, 3p0 পেয়েছিলে, আর 1s0 পেয়েছিলে। তাহলে এবারে তুমি খেয়াল করে দেখো যে প্রথমে এই 3p2 3p1 3p0 এই তিনটে এদের এনার্জিটা বেশি হবে দেন 1d2 1s0 এর তুলনায়, কারণ এটা হচ্ছে তুমি স্পিন মাল্টিপ্লিসিটিটা দেখো, এটা হচ্ছে তোমার ট্রিপলেট। তাহলে রুল 1 অনুযায়ী, রুল 1টাকে যদি তুমি মাথায় রাখো তাতে হচ্ছে ট্রিপলেট স্টেটের লোয়ার এনার্জি মানে 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 স্টেবিলিটি অনুযায়ী দেখলে হচ্ছে এদের এনার্জিটা কম হবে দেন এইটা, এটা হচ্ছে প্রথম পার্ট। আচ্ছা সেকেন্ড পার্টে রুল 2তে দেখো, রুল 2তে এই 3p2 3p1 3p0 তাদের এনার্জিটা কম হলো, এবার এই দুটো যখন তুমি কম্পেয়ার করবে, যার এল ভ্যালু বেশি তার এনার্জিটা কম, তার মানে 1s0 সবচেয়ে কম, মানে মানে এই দুটোর মধ্যে আবার যখন তুমি কম্পেয়ার করছো আর কি, ও এটা হচ্ছে এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার করছো তখন এনার্জিটা হচ্ছে 1d0 আর 1s0, তাদের হচ্ছে তোমার স্পিন মাল্টিপ্লিসিটি একই, কিন্তু এল ভ্যালু এর বেশি, মানে এর এর এনার্জিটা তোমার কম হলো দেন এইটা, মানে আমি এই দুটো কম্পেয়ার করছি রুল 2 দিয়ে। রুল 2 দিয়ে যখন তুমি কম্পেয়ার করবে তাহলে এই যে তোমার দুটোর মধ্যে কার এনার্জি কম হবে না, দুজনের এস ভ্যালু যদি একই থাকে, যার এল ভ্যালু বেশি দ্যাট উইল বি অফ লোয়ার এনার্জি, তার এইটা হয়ে গেল। আচ্ছা এবার রুল 3 তে তুমি চলে এসো, যেটা লেস দেন হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে যার তোমার যে ভ্যালু কম দ্যাট উইল বি অফ লোয়ার এনার্জি, তার মানে কি 3p0 এর এনার্জিটা সবচেয়ে কম হবে, 3p1 এর এনার্জি তারপর হবে, 3p2 এর এনার্জি তারপর হবে, তারপর 1d2 এর এনার্জি হবে, তারপর 1s0 এর এনার্জি হবে। ঠিক আছে, তা দেখো এই হচ্ছে তোমার বেসিক্যালি তোমার কি বলবো, মানে এনার্জেটিক্যালি যদি তুমি এই জিনিসগুলোকে পরপর করে দেখো, বোঝা গেল? তাহলে মানে মানে কার্বনের ক্ষেত্রে 3p0 যেটা, এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট, এটা গ্রাউন্ড স্টেট, বুঝতে পেরেছো? ঠিক আছে, ও তো রুল 3টা হচ্ছে যখন এল আর এস ভ্যালু সমান হয়ে যাবে তখন লেস দেন হাফ ফিল হলে যার যে ভ্যালু কম তার এনার্জি কম হবে, আর মোর দেন হাফ ফিল হয়ে গেলে যার যে ভ্যালু বেশি তার এনার্জিটা হচ্ছে কম হবে। ঠিক আছে, আচ্ছা এটা 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 তুমি পরিষ্কার দেখতে পাবে যখন স্পিন অরবিট কাপলিং হচ্ছিল, যারা আগে থেকে ক্লাস করছো একটু খেয়াল করো, যখন আমি অ্যালকালি মেটাল ডাবলেটস নিয়ে আলোচনা করেছিলাম তখন তুমি একটু খেয়াল করে দেখো যে তোমার ওই যখন সোডিয়াম ডাবলেট বা অ্যালকালি মেটাল ডাবলেট তুমি কনসিডার করেছিলে, সোডিয়াম ডাবলেট আর অ্যালকালি মেটাল ডাবলেট তুমি ভাবো, সোডিয়ামটা যখন হচ্ছিল যে 3p1 যখন ইলেকট্রনটা চলে গেছে তখন লেস দেন হাফ ফিল ছিল, আর অ্যালকালি মেটালের ক্ষেত্রে এর ক্ষেত্রে তোমার হ্যালোজেনের ক্ষেত্রে হচ্ছে মোর দেন হাফ ফিল ছিল। তাহলে তুমি জাস্ট আমি ওই জাস্ট কয়েকটা ক্লাসের আগে পড়িয়েছিলাম যে তোমার ওই স্পিন অরবিট কাপলিং করে যার যে ইন্টারাকশন এনার্জি, তুমি খেয়াল করে দেখো যে অ্যালকালি মেটালের জন্য যে অর্ডারটা ছিল 2p½ আর 2p3/2, 2p½ নিচে ছিল, 2p3/2টা উপরে ছিল। আর এর ক্ষেত্রে মোর দেন হাফ ফিল্ডের ক্ষেত্রে বলেছিলাম যে এক্ষেত্রে যেমন ইলেকট্রন আছে ও ক্ষেত্রে অ্যাজ ইফ তোমার পজিট্রন আছে, হ্যাঁ,
সেইটাকে ধরে নিয়ে তুমি জাস্ট চার্জটাকে পাল্টে দিলে, জাস্ট অর্ডারটাকে পাল্টে গেল, এই 2p 3/2টা নিচে চলে এলো, 2p হাফটা তোমার উপরে চলে গেল। তুমি একটু খেয়াল করো, মানে যারা ক্লাসগুলো আগে থেকে করছো আর কি, তাদের জন্য আমি পার্টিকুলারলি বলছি, যখন স্পিন অরবিট কাপলিং করা হয়েছিল তখন হচ্ছে ওই যে পজিট্রনের কনসেপ্ট, মানে তোমার একটা ফিল অরবিটাল থেকে কতগুলো ইলেকট্রন এক্সেস আছে ভার্সেস হচ্ছে তোমার ফিল হতে গিয়ে কত ইলেকট্রন তোমার দিতে হচ্ছে। যেমন এখানে কি হচ্ছে, p2 আর p4 সেম টার্মস দেবে, মানে p4 যখন তুমি করছো আরিফ জানো কি, মানে ফুলফিল, এখানে যেমন ফুলফিল হয়ে গিয়ে দুটো ইলেকট্রন এক্সেস হলো, তুমি যদি উল্টো দিকে এইটাকে কম্পেয়ার করো, ধর অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে তোমার 8টা ইলেকট্রন আছে, 1s2 2s2 2p4, মানে এক্ষেত্রে অ্যাজিভ যেমন কি হচ্ছে, ধরো ফুলফিল থেকে, এই যে ফুলফিল ছিল, ধরো এই দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এইখানে অ্যাজিভ যেন দুটো হোল আছে, বা হোল বা পজিটন, হোল অর পজিট্রনস আছে। তুমি এটাকে তুমি ভাবতে পারো যে একটা ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন, ধর নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, হ্যাঁ এটা হলো, তারপরে তোমার যেটা হচ্ছে যে তোমার এই 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 তুমি এইভাবে ভাবো যে এখানে তোমার এই 2p অরবিটালে এখানে হচ্ছে তোমার দুটো পজিট্রন আছে, এটা হচ্ছে দুটো পজিট্রন আছে, এইভাবে ভাবো তুমি, মানে আগেরটা যেমন দুটো ইলেকট্রন ছিল, এখন হচ্ছে তোমার দুটো পজিট্রন আছে। এবার ইলেকট্রন এবং পজিট্রন দুটো একই, শুধু চার্জটা হচ্ছে একজনের পজিটিভ একজনের হচ্ছে নেগেটিভ, বা আগেরটা ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ চার্জ, এর ক্ষেত্রে পজিটিভ চার্জ, তখন জাস্ট অর্ডারটা পাল্টে যাবে, অর্ডারটা পাল্টে যাবে। তার ক্ষেত্রে কি হবে না, তখন তুমি দেখো এই যে যখন তুমি এটাকে লিখছো, এই 3p2টা সবচেয়ে কম এনার্জি হবে, তারপর 3p1 হবে, তারপর 3p0 হবে, তারপর 1d2 আছে, তারপর হচ্ছে 1s0 হচ্ছে, এইরকম ভাবে তোমার তখন এনার্জি অর্ডারটা হবে। তখন গ্রাউন্ড স্টেট যেটা 3p2, এইটা হবে অক্সিজেনের ক্ষেত্রে তোমার গ্রাউন্ড স্টেট। আমি ওই অ্যালকালি মেটাল ভার্সেস হ্যালোজেন যখন কম্পেয়ার করেছিলাম, তখন কিন্তু পরিষ্কারভাবে এটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে, যে তোমার জাস্ট অ্যাজিভ যেন পজিট্রন থাকছে, মানে ইলেকট্রনের বদলে তোমার পজিট্রন আছে। ওই জন্য তুমি দেখবে যে তোমার ওই কোন একটা ধর ডি অরবিটালের ক্ষেত্রে, ডি মানে বা পি অরবিটালের ক্ষেত্রে পি এন আর পি 6 - n তারা হচ্ছে সেম টার্মস দেবে, সেম টার্ম দেবে। ডি অরবিটালের ক্ষেত্রে ডি এন আর D10 - n তোমার সেম টার্মস দেবে, সেম টার্মস দেবে। এবারে হুনস রুল দিয়ে তুমি যখন এনার্জি ক্যালকুলেট করবে, তখন লেস দ্যান হাফ ফিল হলে একরকম, মোর দ্যান হাফ ফিল হলে একরকম, সেখানে তোমার জিনিসটা পাল্টাকে, যেমন কার্বন 2 আর অক্সিজেন কার্বন 6 আর অক্সিজেন 8, তার ক্ষেত্রে একই টার্মস তুমি ক্যালকুলেট করলে পাবে। কিন্তু দেখো এক্ষেত্রে 3p0টা যেমন গ্রাউন্ড স্টেট, এক্ষেত্রে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে 3p2টা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য পজিট্রন কনসেপ্ট, এটা হচ্ছে স্পিন অরবিট কাপলিং যেখানে করিয়েছিলাম, সেখানে দেখো আমি পরিষ্কারভাবে কিন্তু বলেছিলাম অ্যালকালি মেটাল, হ্যাঁ ধরো সোডিয়াম, আর তোমার হচ্ছে ক্লোরিন, তাদের ক্ষেত্রে হচ্ছে যখন তুমি স্পিন অরবিট কাপলিংটাকে করছো, করে তুমি ডাবলেটটাকে কনসিডার করছো, দুজনে একই রকমের সিচুয়েশন, শুধু ওই জাস্ট তোমার এনার্জি অর্ডারটা সেটা জাস্ট সিম্পলি তোমার পাল্টে যায়, এইটা, ঠিক আছে, এইটা বুঝতে পারলে? ঠিক আছে তো? তা কার্বন দেখো, তুমি যখন তাদের স্প্লিটিংটাকে দেখছো, তাহলে দাঁড়া এক সেকেন্ড, তাহলে np2 ইলেকট্রনিক কনফিগারেশন এইটা, তাহলে প্রথমে 3টে ভাগে ভাঙলো, তুমি দেখতে পেলে যে এই যে এনার্জি গুলো 3p স্টেট গুলো, তার এনার্জি হচ্ছে কম, 1d তার এনার্জি হচ্ছে তারপরে 3p, এটা 3p, তিনটেই তো, মানে 3p এখানে বেসিক্যালি, আচ্ছা আমি তার পরে বলছি। আর 1s এর এনার্জিটা তোমার বেড়ে গেছে, আমি অত স্কেলে আঁকছি না, 1s এর এনার্জিটা বেড়ে গেছে। আর এই 3dটা হচ্ছে সাডেনলি 3d2 আছে, 1s to 1s 0 আছে, এখানে কিন্তু তিনটি আছে, 3p2 আছে, 3p1 আছে, আর 3p তোমার 0 আছে, এইটা। আচ্ছা এবার এইটার মধ্যে তোমার আবার 3p0 এনার্জিটা সবচেয়ে কম, 3p1 এর এনার্জি এইটা, 3p2 এর এনার্জি এইটা। আচ্ছা আর এখানে তোমার স্প্লিটিং কিছু হচ্ছে না,
আর এই যে ভাঙাটা হলো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের জন্য বা ইলেকট্রন কোরিলেশনের জন্য। এটা হচ্ছে ইলেকট্রন কোরিলেশনের জন্য। আর এই যে ভাঙাটা হলো মানে 1d2 টা যেমন আছে আছে, 1s0 টা যেমন আছে আছে, এটা হচ্ছে স্পিন অরবিট কাপলিং এর জন্য। এরা এমনিতে ডিজেনারেট। এবারে তুমি ধরো একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে, তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এটা মোটামুটি ভাবে উইক আর কি, মানে খুব স্ট্রং দিলে তো আবার পার্সেন্ট ব্রেক এফেক্ট হয়ে যাবে, সেটা ধরো আসছে না। এইটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে। আচ্ছা এবারে সিপি জিরো যখন, তখন তার এম জে ভ্যালু যেটা, এম জে ভ্যালুটা জিরো। আচ্ছা সিপি ওয়ান যখন, তখন এম জে ভ্যালুটা +1 0 -1 হবে। তাহলে এইটা হচ্ছে তোমার তিনটে ভাগে ভাঙলো। এম জে ভ্যালুটা এটা হচ্ছে -1, এটা 0, এটা +1। আচ্ছা এইটা যখন হবে এটা তোমার পাঁচটা ভাগে ভাঙবে। এইটা, 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 এইটা। এই এম জে ভ্যালুগুলো এগুলো সব এম জে ভ্যালু। এম জে ভ্যালু হচ্ছে তোমার এই -2, -1, 0, +1, +2। আর 1d2 যখন করছো সেটা আবার পাঁচটা ভাগে ভাঙবে। এটাকে একটুখানি উপরে করি, না হলে জায়গা হবে না। এক সেকেন্ড। না না না, এটা জায়গায় ধরবে না তোমার। 1d2, 1d2 এখানে তোমার পাঁচটা ভাগে ভাঙছে। এই, 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 এই। আবার এম জে ভ্যালু এখানে হচ্ছে -2, -1, 0, +1, +2 এম জে ভ্যালু গুলো। আর 1s0 যখন, তখন আবার তোমার একটাই থাকছে। এখানে এম জে হচ্ছে তোমার 0। এটা তো এই এত রকমের তোমার স্প্লিটিং হয়ে গেল। এইটা এত রকমের স্প্লিটিং। হ্যাঁ, এবারে কতগুলো তুমি লাইন পাবে সেটা আবার সিলেকশন রুল দিয়ে ঠিক হবে। হ্যাঁ, সিলেকশন রুলটা এমনিতে ডেল্টা এম যে হচ্ছে 0 ± 1 হয় আর কি। হ্যাঁ, সেটা এটাকে মাথায় রেখে তোমাকে করতে, মানে এখানে সিলেকশন রুল গুলো জানার দরকার আছে আর কি। মানে সিলেকশন রুল আমি বলে দিই এখানে, মানে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে এটা আমি পরে ভালো করে আলোচনা করব। সিলেকশন রুলস হচ্ছে ডেল্টা এস 0 হতে হয়, ডেল্টা এল হচ্ছে তোমার +-1 হতে হয়, আর ডেল্টা এম জে যেটা সেটা হচ্ছে 0 ± 1 হতে হয়। এটা তাহলে এটা হচ্ছে সিলেকশন রুল। সেই মতো করে যতগুলো লাইন পাওয়া যায় পাওয়া যাবে। ঠিক আছে, মানে এই সিলেকশন রুলটাকে মাথায় রেখে তুমি অ্যানামালাস ডিম্যান্ড এফেক্ট হলে একটা মিনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে সত্যি সত্যি কতগুলো ওরকম লাইন তোমার পেয়ে যাওয়া সম্ভব আর কি, সেটা তুমি দেখতে পাবে। হ্যাঁ, মানে এটা তোমার সিলেকশন রুলটা কিন্তু ডেল্টা এস ইকুয়াল টু 0, ডেল্টা এল ইকুয়াল টু +-1, আর ডেল্টা এম জে ইকুয়াল টু 0 ± 1। এইটা তো এই সিলেকশনের উপরে বেশ করে তোমার কতগুলো লাইন পাওয়া যায় তুমি দেখতে পাবে। তো দেখো তাহলে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে, হ্যাঁ, তোমার এমনিতেই যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুমি না দাও তাহলে কতগুলো টার্মস পাচ্ছ তুমি দেখছো। আবার তার সঙ্গে যদি একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, যেটা তোমার অ্যানোমালাস ডিম্যান্ড এফেক্টে হয় আর কি। মানে এইটা যেটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যানোমালাস ডিম্যান্ড এফেক্ট আর কি, যেখানে স্পিন অরবিট কাপলিং থাকে প্রায় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হয়। এখানে শুধু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে শুধু ইলেকট্রন কোরিলেশন। হ্যাঁ, তাহলে এইটা যদি করো তুমি সেই রকম করে মানে কত মানে বেসিক্যালি স্পেকট্রাটা কত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তুমি সেটা শুধু ভাবো। হ্যাঁ, যে ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে স্পেকটা কিন্তু অনেক সিম্পল দেখতে, কিন্তু মেনি ইলেকট্রন প্রবলেম যখন হবে তখন স্পেকটা আস্তে 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 ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি ওই ওই যে সিলেকশন রুলটাকে বলে, সিলেকশন উপরে বেস করে তুমি দেখতে পাবে হিউজ লাইনস তুমি পাবে এগুলো। ঠিক আছে, এইটা। তা দেখো তাহলে আজকে যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেই জিনিসটা তোমার কাছে পরিষ্কার হয়েছে তো? এটা ঠিক আছে, কেমন করে মানে টোটাল অ্যাটমিক টার্মস বের করতে হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো পরিষ্কার তো? তার সঙ্গে হুন্স রুলটা তুমি বুঝে গেছো? ঠিক আছে, কি গো, ঠিক আছে? স্যার বলছি যে পাতাটায় অর্ডার গুলো লিখেছিলেন ওই জায়গাটা একবার দেখাবেন? এইটা
না এইটা? না অর্ডার গুলো আরেকটু আগে। এইটা? হুম, ঠিক আছে? হচ্ছে? হ্যাঁ হুম। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা করব, একটা হচ্ছে যে atomic term symbols for inequivalent electrons. আমি তো ইকুইভ্যালেন্ট ইলেকট্রনস এর ক্ষেত্রে করলাম, তাহলে atomic term symbol for inequivalent electrons under LS coupling scheme সেটাকে দেখব। তারপরে হচ্ছে atomic terms under যে coupling scheme সেটাকে দেখব। ঠিক আছে? তাহলে এইটা দেখতে হবে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ইলেকট্রনের জন্যই মূলত থাকে, পরীক্ষা-টরীক্ষা দেয় আগে, সেগুলো আমি করে দেখালাম। এবারে তোমার জাস্ট যদি ইনইকুইভ্যালেন্ট ইলেকট্রন হতো, তাহলে এসে একটা ইলেকট্রন আছে, পিতে একটা ইলেকট্রন আছে। এরকম সিচুয়েশন হয় আরকি। হ্যাঁ? তাহলে তখন তুমি অ্যাকচুয়ালি কেমন করে টার্মস গুলোকে বের করবে। হ্যাঁ? ঠিক আছে? তুমি ধরো মানে এরকম ইলেকট্রনিক কনফিগারেশন তুমি পাবেই আরকি। যেটা হয়তো গ্রাউন্ড স্টেটে সবসময় হয় সেরকম নয়। এক্সাইটেড স্টেটে হয়তো ডি অরবিটাল ইলেকট্রন আছে, আবার পি অরবিটাল ইলেকট্রন আছে। এটাও তোমার ইনকমপ্লিট ডিফিল, ওটাও তোমার ইনকমপ্লিট ডিফিল। তখন তুমি জাস্ট কেমন করে টার্মস গুলোকে বের করবে সেটা। আর ল্যান্থানাইড, অ্যাক্টিনাইডস ইত্যাদি যাদের ক্ষেত্রে জেড এর ভ্যালুটা খুব বেশি, তাদের ক্ষেত্রে হচ্ছে এলএস কাবলিং স্কিম দিয়ে চলবে না। তখন যে কাবলিং স্কিম দিয়ে পুরো জিনিসটাকে করতে হবে, তখন কি টাইপের চেঞ্জ গুলো হবে আর কি, সেইটাও তোমার একটুখানি দেখার দরকার আছে আর কি। তো সেই জায়গাটা আমি একটুখানি পরের দিন এমফ্যাসিস দিতে চাইছি আর কি। ঠিক আছে? এটা কি করব? হুম। তাহলে এইটা হচ্ছে হোক, তারপরে আমি এই পর্যন্ত বলে দেওয়ার পরে তারপরে আমি চলে যাব হচ্ছে তোমার ওই মানে হাইড্রোজেন অ্যাটমের কোয়ান্টাম মেকানিক্স, এবং সেখান থেকে তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, ওই জায়গাটা আমি একটুখানি এমফ্যাসিস দেব। মানে এখনো জাস্ট কোয়ান্টাম মেকানিক্সটা ব্যবহার না করে আর কি, কেমন করে জাস্ট তোমার এমনিতেই জাস্ট ওই ভেক্টর অ্যাটম মডেল থেকে পুরো জিনিসগুলোকে বলে দেওয়া যায় আর কি। সেটা যতটা বলে দেওয়া যায় আমরা বলি। তারপরে আমি অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সে ঢুকবো। ঢুকে বাকি জিনিসগুলোকে নিয়ে আলোচনাটাকে করব। মানে এখানে অ্যাটমিক স্ট্রাকচার এবং কোয়ান্টাম মেকানিক্স দুটো মিলেমিশে যাচ্ছে আর কি। তাহলে আমি দুটোই একসাথে করছি। করে আমার মোটামুটি এমএসসি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস গুলো কেমন আছে আমার একটা ধারণা আছে। হ্যাঁ, তাহলে একটা পোরশন আমি কমনলি এরকম ভাবে করে দেব। তারপরে যা হবে হবে। এটা এটা আমি রেখে দিই আজকে এই পর্যন্ত। এন্ড অফ লেকচার 16। ঠিক আছে, আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা বুঝেছো তো? প্রত্যেকদিন পড়বে কিন্তু, নাহলে সব ভুলে যাবে। ও যেটা সহজ মনে হচ্ছে অত সহজ নয় কিন্তু আবার সব। হ্যাঁ, নিজে করতে গেলে দেখবি ঘেঁটে যাচ্ছে। হুম, এটা। স্যার আমাদের কি সোমবার দিন অফলাইন ক্লাস? হ্যাঁ, হ্যাঁ, সব সব অ্যাজ ইউজুয়াল ক্লাস হবে। মানে আমার যদি ক্লাস থাকে রুটিনে, নতুন রুটিন একটা তো ঠিক হয়েছে, সেটা দেখেছো কি?